বেসিক গুলো ক্লাস 10 এ শিখেছো, এখানে তোমরা পুরো ডিটেইলসে শিখবে, ঠিক আছে? আচ্ছা, ট্রিগোনোমেট্রিতে আমরা যেটা মেজারমেন্ট করি, ফার্স্ট অ্যাঙ্গেল মেজারমেন্টটা তোমাদেরকে দেখাই। সবাই জানো অ্যাঙ্গেল কাকে বলে, কোণ, অ্যাঙ্গেল বা কোণ, ঠিক আছে? কোণ কখন তৈরি হয়? একটা কোণ কখন তৈরি হয় তো বলতে পারবে? কোণ কখন তৈরি হয়? কেউ বলতে পারবে কোণ কখন তৈরি হয়? একটা কোণ দুটি সরলরেখা যখন একটি বিন্দুতে মিলিত হয়। দুটি সরল রেখা না, হয়নি, সরল রেখা নয়, অন্য কিছু হবে। When two rays meet at one point. ঠিক বলেছো, দুটো রে বা দুটো রশ্মি, ঠিক আছে, দুটো রে, ঠিক বলেছো। এই দুটো কিন্তু সরল রেখা নয়, এগুলো বলে হচ্ছে রে, ঠিক আছে? সূর্যের যেমন রশ্মি হয়, ধরো এইখানটা সূর্য আছে, ও পয়েন্টে সূর্য আছে, সূর্যের রশ্মিগুলো বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে সেই যে দুটো রশ্মিকে যদি আমরা ধরি, তার মধ্যেকার যে একটা মানে মাপ, সেটাকে আমরা বলবো অ্যাঙ্গেল, ঠিক আছে? আমরা অ্যাঙ্গেলকে সবসময় ক্লকওয়াইজ হিসেবে ধরবো। আচ্ছা, এখানে দেখো একটা অ্যারো দিয়েছি, ঠিক আছে, এভাবে একটা অ্যারো দিয়েছি, অ্যাঙ্গেলটা ধরো থিটা। আরেকটা ধরো এইভাবে দুটো রশ্মি আছে, রশ্মি বা দুটো রে, আচ্ছা, এটা ও পয়েন্ট, ঠিক আছে, এটা এ রে, এটা বি রে, আচ্ছা, এখানেও এটা সি, এটা ডি। আমি যদি এটা এইভাবে করি, মানে ক্লকওয়াইজ, বাম দিকেরটা করেছি অ্যান্টি ক্লকওয়াইজ, ডান দিকেরটা করেছি ক্লকওয়াইজ, ঠিক আছে? দুভাবে অ্যাঙ্গেল মেজার করা যায়, ঠিক আছে? ফার্স্ট যেটা আছে এটাকে বলবো, এটাকে আমি রে কোনটাকে বলছি, এটাকে বলছি আমরা রে, ঠিক আছে? আচ্ছা, এটা যেহেতু অ্যান্টি ক্লকওয়াইজ মেজার করছি, এইরকম মেজারমেন্টটাকে বলবো আমরা পজিটিভ অ্যাঙ্গেল, পজিটিভ অ্যাঙ্গেল। আচ্ছা, ডান দিকে দেখো যেটা আমি করেছি, অ্যান্টি ক্লকওয়াইজ নিয়েছি, ঠিক আছে, মানে ওডি থেকে সি তে নিয়েছি, ঠিক আছে? তোমাদেরকে দেখে মনে হবে যে দুটো সেম, দুটোর মেজারমেন্ট একই, দুটোই থিটা অ্যাঙ্গেল, ঠিক আছে? কিন্তু একটা বাম দিকে নিয়েছি, মানে বেস রে যেটা বেস, ঠিক আছে, সেটা হচ্ছে ও এ, আর এখানে বেস যেটা সেটা ওডি। আচ্ছা, তোমাদেরকে আরেকটু ভালো করে বুঝতে পারবে যদি আমি এইভাবে ড্র করি, বেস রেটা ধরো আমি এইভাবে নিচ্ছি, ঠিক আছে, ও ডি, আমি সেকেন্ড ফিগারটাই আবার আঁকছি, ও ডি, আর এটা হচ্ছে ও ও সি, ঠিক আছে? আমি অ্যাঙ্গেলটা মেজার করছি এইভাবে, ঠিক আছে? তাহলে দেখো এখানে এটাকে বলবো আমরা নেগেটিভ অ্যাঙ্গেল। এই থার্ড নাম্বার যে ফিগার, এটাকেও বলবো আমরা নেগেটিভ অ্যাঙ্গেল। পজিটিভ তখনই বলবো যখন আমাদের মেজারমেন্টটা ক্লকওয়াইজ হবে, ঠিক আছে? ক্লকওয়াইজ মেজারমেন্ট যখন হবে, তখনই আমাদের কিন্তু পজিটিভ অ্যাঙ্গেল ধরবো, নাহলে কিন্তু আমরা পজিটিভ অ্যাঙ্গেল ধরবো না, ঠিক আছে? অন্য মানে এই বাকি যে যদি এই দুটো হয়, তখন আমরা নেগেটিভ অ্যাঙ্গেল ধরবো। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, আর যেই অ্যাঙ্গেল থেকে মানে যেই রেটা থেকে আমরা মেজারমেন্টটা শুরু করব, সেটাকে বলবো বেস রে, ঠিক আছে, বা ইনিশিয়াল সাইড। আচ্ছা, এখানে তাহলে বলবো আমরা এই যে ও এ, এটাকে বলবো ইনিশিয়াল সাইড, ইনিশিয়াল সাইড, ঠিক আছে? আর এই যে ও বি, এটাকে বলবো আমরা টার্মিনাল সাইড, টার্মিনাল সাইড, ঠিক আছে? আচ্ছা, এই যে নেগেটিভ অ্যাঙ্গেলটা হচ্ছে, এখানে এটা নিব, এটা আমার হবে ইনিশিয়াল সাইড, আই এস দিয়ে লিখছি, ইনিশিয়াল এস আই ডি ই সাইড। আচ্ছা,
আর এটা হবে টার্মিনাল সাইড, টিএস, টার্মিনাল সাইড। ঠিক আছে, এই ক্ষেত্রেও দেখো 3 নম্বর ফিগারে এইটা হবে তোমার ইনিশিয়াল সাইড, আচ্ছা এটা হবে তোমার টার্মিনাল সাইড। ঠিক আছে, সবগুলোতে ও পয়েন্টে গিয়ে মিট করছে, মানে দুটো রে কোন জায়গায় থেকে শুরু হচ্ছে, ও পয়েন্ট থেকে শুরু হচ্ছে। ঠিক আছে, তখন তাদের মধ্যে যে কোণটা তৈরি হবে, মানে তাদের মধ্যে যে একটা কি বলবো, একটা ব্যবধান ব্যবধান তৈরি হবে, একটা ডিস্টেন্স তৈরি হবে, একটা মানে একটা মেজারমেন্ট তৈরি হবে, সেটাকে আমরা বলবো অ্যাঙ্গেল। ঠিক আছে, আর সেটা পজিটিভ কখন বলবো, যখন অ্যান্টি ক্লকওয়াইজ হবে। অ্যান্টি অ্যান্টি ক্লকওয়াইজ হলে সেটাকে আমরা বলবো পজিটিভ, আর ক্লকওয়াইজ হলে বলবো নেগেটিভ অ্যাঙ্গেল। ক্লকওয়াইজ। ঠিক আছে, তাহলে বোঝা গেল কোনটা ক্লকওয়াইজ, কোনটা অ্যান্টি ক্লকওয়াইজ, আর কোনটা পজিটিভ, কোনটা নেগেটিভ অ্যাঙ্গেল। ঠিক আছে, আচ্ছা আমি একটা সার্কেল ড্র করছি। ঠিক আছে, এভাবে যদি আমি একটা সার্কেল ড্র করি, ঠিক আছে, এটা ধরো সেন্টার ও, ও থেকে এ একটা ইনিশিয়াল সাইড নিই। ঠিক আছে, ও থেকে এ, আচ্ছা এবারে যদি আমি আরেকটা সাইড নিই, ও বি, আমি যদি এইভাবে মেজারমেন্ট করি, ও এ থেকে ও বি তে একটা অ্যাঙ্গেল মেজারমেন্ট করি। ঠিক আছে, এইভাবে যদি নিই তখন আমরা কি এটাকে পজিটিভ অ্যাঙ্গেল বলবো। আচ্ছা, আবার যদি এই সার্কেলে সার্কেল ও এ আমার ইনিশিয়াল সাইড, ও বিটা এইভাবে নিই। ঠিক আছে, ও এ থেকে ও বি ক্লকওয়াইজ ডাইরেকশনে মেজার করি। ঠিক আছে, তখন সেটা হয়ে যাবে আমার কি নেগেটিভ অ্যাঙ্গেল। বাম দিকেরটা কি পজিটিভ অ্যাঙ্গেল, বাম দিকেরটা পাচ্ছি পজিটিভ অ্যাঙ্গেল, ডান দিকেরটা পেয়ে যাচ্ছি নেগেটিভ অ্যাঙ্গেল। ঠিক আছে, এইটা মাথায় রাখবে যে অ্যান্টি ক্লকওয়াইজ হলে সেটা আমাদের পজিটিভ অ্যাঙ্গেল ধরা হবে, আর ক্লকওয়াইজ হলে নেগেটিভ অ্যাঙ্গেল ধরা হবে। ঠিক আছে, তাহলে লিখে নাও খাতায়, এই ছবিগুলো ড্র করে নাও, কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ। ঠিক আছে, খাতায় ড্র করে নাও, তারপর আমি নেক্সট যাচ্ছি। হয়ে গেলে বলবে লিখা, আমি ক্লিয়ার করে দিচ্ছি, কারো যদি না হয় বলবে। আচ্ছা, আমরা অ্যাঙ্গেলকে কত ভাবে মেজার করতে পারি। ঠিক আছে, তিনটে টাইপের মেজার করি। আচ্ছা, লেন্থকে যেমন আমরা কি মিটার দিয়ে মাপতে পারি, ইঞ্চ দিয়ে মাপতে পারি। ঠিক আছে, আরো অনেক রকম মেজারমেন্ট আছে। ঠিক আছে, আমরা মানে দুটো মেইনলি ব্যবহার করে থাকি, যেমন মিটার আর ইঞ্চ। ঠিক আছে, এখানেও অ্যাঙ্গেল মেজারমেন্ট করার জন্য আমাদের আপাতত তিনটে রকমের মানে তিনটে সিস্টেম ডিফাইন করা আছে। ঠিক আছে, অ্যাঙ্গেল মেজারমেন্টের জন্য। আচ্ছা, আমি লিখে নিচ্ছি এখানে। মেজারমেন্ট অফ অ্যাঙ্গেল, ফার্স্ট যে সিস্টেমটা হচ্ছে সেটা হচ্ছে সেক্সাডেসিমাল নাম্বার, সরি সেক্সাডেসিমাল সিস্টেম, SEXAGESI মেল, সেক্সাডেসিমাল সিস্টেম অর ইংলিশ সিস্টেম, যেটাকে আমরা ডিগ্রি হিসাবে ইউজ করি।
মানে আমরা এতদিন যেটা ইউজ করে এসেছি, ডিগ্রি, 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 ঠিক আছে। নেক্সট যে সিস্টেমটা হচ্ছে সেটা হচ্ছে সার্কুলার সিস্টেম। সার্কুলার সিস্টেম বা রেডিয়ান। এতদিন তোমরা ডিগ্রি ইউজ করে এসছো, ঠিক আছে। এরপর আমরা যেটা ম্যাক্সিমাম যেটা ইউজ করব সেটা ডিগ্রি, রেডিয়ান সিস্টেমটা বেশি ইউজ করব, ঠিক আছে। ডিগ্রিটাও ইউজ করব মাঝে মধ্যে, কিন্তু ম্যাক্সিমামটা আমরা রেডিয়ান ইউজ করব। আচ্ছা, আরেকটা সিস্টেম হচ্ছে, এটা হচ্ছে সেন্টিসিমেল সিস্টেম বা ফ্রেঞ্চ সিস্টেম। এটাকে আমরা গ্রেড সিস্টেম বলে থাকি, গ্রেড, ঠিক আছে, গ্রেড সিস্টেম, ঠিক আছে। তোমরা ফার্স্ট যেটা সিস্টেম, যেটা ডিগ্রি সিস্টেম, ওটার সাথে খুবই ফ্যামিলিয়ার। বাকি দুটো আমি এখানে ডিসকাস করব, ঠিক আছে। তাহলে আমরা এই ফার্স্ট সিস্টেমটা থেকে শুরু করা যাক। ফার্স্ট সিস্টেমটা যেটা আমাদের ডিগ্রি সিস্টেম, ঠিক আছে, ডিগ্রি। আচ্ছা, তাহলে তোমরা তো সবাই জানো যে একটা সার্কেল যদি নিই, ঠিক আছে, একটা সার্কেলের জন্য টোটাল অ্যাঙ্গেলটা কত হয়। আমরা এখান থেকে যদি শুরু করি, এটা যদি ও এ, ঠিক আছে, ইনিশিয়াল সাইড হয়, তাহলে পুরো যদি আমি ঘুরে আসি এই অ্যাঙ্গেলটা, এভাবে যদি ঘুরে এই ও এ সাইড পর্যন্ত চলে আসি, তাহলে সেটা কত ডিগ্রি হয়, 360 ডিগ্রি, ঠিক আছে। তোমরা সবাই জানো এটা 360 ডিগ্রি, ঠিক আছে। টোটাল যেটা হয়, টোটাল অ্যাঙ্গেল কত হয়, 360 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা, এখানে এই ডিগ্রি সিস্টেমে 1 ডিগ্রিকে আরো 60 মিনিটে ভাগ করা হয়েছে, ঠিক আছে। 1 ডিগ্রিটাকে আবার 60 মিনিটে ভাগ করা হয়েছে। আচ্ছা, তাহলে 1 ডিগ্রি মানে কতটা হবে, ধরো এইরকম একটা, এখানে ধরো 1 ডিগ্রি হচ্ছে, এই 1 ডিগ্রিকে 1 ডিগ্রি সমান আমরা আবার ডিফাইন করে দিচ্ছি 60 মিনিট। এই যে দাগটা দিচ্ছি, এটাকে বলা হচ্ছে 60 মিনিট, ব্র্যাকেটে লিখে দিচ্ছি 60 মিনিট। এটা কিন্তু সেই ঘড়ির কাঁটার মিনিট নয়, ঠিক আছে, ঘড়ির কাঁটার মতো নয়, কিন্তু এটা একটু আলাদা। আবার এই 60 মিনিটকে ডিভাইড করা হচ্ছে 1 মিনিট সমান 60 সেকেন্ড, দুটো দুটো দাগ এরকম, ঠিক আছে। সেটা হচ্ছে 60, ঠিক আছে। তাহলে 1 ডিগ্রিকে আমরা 60 ভাগে ভাগ করছি, ঠিক আছে। 1 ডিগ্রি সমান হয়ে যাচ্ছে 60 মিনিট। আবার 1 মিনিট সমান, মানে 1 মিনিটটাকে আবার 60 ভাগে ভাগ করছি, সেটা প্রত্যেকটা ইউনিটকে বলা হচ্ছে সেকেন্ড। আর 1 মিনিট সমান হচ্ছে 60 সেকেন্ড, ঠিক আছে, বা 60 সেকেন্ড, ঠিক আছে। ডিগ্রিটা তোমরা শুধু মানে এতদিন পর্যন্ত জাস্ট শুধু এই ডিগ্রি জেনে আসছো, মানে 360 ডিগ্রি টোটাল। এবারে কি না, ওকেও আমরা আরো টোটাল ভাগ করে নেব। আচ্ছা, যদি তোমাদেরকে বলা হয় একটা সার্কেলে টোটাল টোটাল যে অ্যাঙ্গেল সেটা যদি সেকেন্ডে বের করতে চাই, টোটাল যে অ্যাঙ্গেল সেটাকে যদি আমি সেকেন্ডে চাই, তাহলে সেটা কত হবে বলতে পারবে, টোটাল অ্যাঙ্গেল ইন সেকেন্ড। কোশ্চেনটা যদি এরকম দিই যে টোটাল অ্যাঙ্গেল অফ এ সার্কেল ইন, বলতে পারবে কেউ?
তো বলতে পারবে একটা সার্কেলের টোটাল যে অ্যাঙ্গেলটা হবে সেটা যদি সেকেন্ডে চাই আমি, তাহলে সেটা কত হবে, কত সেকেন্ড হবে? খুবই সিম্পল। আচ্ছা, টোটাল অ্যাঙ্গেল 360 ডিগ্রি। আচ্ছা, 360 ডিগ্রি সমান কত মিনিট হবে? তাহলে 360 ইন্টু 60 যদি করে দিই, এটা মিনিট হয়ে গেল। আচ্ছা, মিনিট থেকে সেকেন্ড করতে গেলে কি এর সাথে আরো 60 মাল্টিপ্লাই করতে হবে। 360 ইন্টু 60 ইন্টু 60, 360 ইন্টু 60 ইন্টু 60, এইটা মিনিট। ঠিক আছে, ক্যালকুলেশন করে তোমরা দেখবে এটা কত হচ্ছে। ঠিক আছে, এটাই। তাহলে 360 ইন্টু 3600, এটা যদি আমি আরো এভাবে লিখি, 360 ইন্টু 3600, এটা মিনিট। ঠিক আছে, তোমরা ক্যালকুলেটরে মারবে, যা আসবে ওটাই। ঠিক আছে, ডিগ্রিটা তো জানো তোমরা, এটা নিয়ে খুব একটা বেশি বলছি না। নেক্সট আমি যেটা শুরু করছি, রেডিয়ান মেজার। ঠিক আছে, নেক্সট শুরু করব রেডিয়ান। যে তোমার সেকেন্ড যেটা, ঠিক আছে, সেকেন্ড যে সিস্টেমটা রেডিয়ান মেজার। রেডিয়ান মেজারটা হচ্ছে আমাদের যে টোটাল সার্কেলের যে টোটাল লেন্থটা, এটাকে ধরে নিচ্ছি পাই। পাইটা কিভাবে আসছে তোমরা দেখো, একটা সার্কেল ড্র করলাম, যদিও এটা পুরোপুরি সার্কেল হয়নি, ধরে নাও এটা সার্কেল। ইউনিট সার্কেল নিচ্ছি, ইউনিট সার্কেল মানে রেডিয়াসটা 1। ঠিক আছে, রেডিয়াসটা 1 এইভাবে নিচ্ছি, রেডিয়াসটা 1। ঠিক আছে, এই যে অ্যাঙ্গেলটা, এই থিটা, ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা 1 রেডিয়ান বলবো, 1 রেডিয়ান বলবো যদি এই যে আর্কটা, আর্ক মানে তোমরা জানো আর্ক, মানে এই যে এইখান থেকে যে সার্কেলের যে পার্টটা, এটা আমি নাম দিয়ে দিই ও, এটা এ, এটা বি। তাহলে এ থেকে বি যে সার্কেলের পার্টটা, এই এরিয়াটা, ঠিক আছে, এই যে সার্কেলের আর্কটা, এটা লেন্থ যদি 1 হয়, ঠিক আছে, এই যে রেডিয়াস আমি 1 নিয়েছি, রেডিয়াসটা 1 এবং এই সার্কেলের লেন্থটা যদি 1 হয়, তাহলে এই থিটা সমান আমরা পাবো 1 রেডিয়ান। 1 রেডিয়ান ডিফাইন করার জন্য আমাদেরকে এইভাবে নিতে হবে যে একটা ইউনিট সার্কেল, ইউনিট সার্কেলে, আচ্ছা ইউনিট সার্কেল দিয়ে আমি বলছি, পরে আমি সেটাকে ডিফাইন করছি। একটা ইউনিট সার্কেল, তার আর্কটা যদি 1 হয়, মানে ইউনিট সার্কেল, তাহলে এখানে তার মেজারটা 1 হবে, মানে রেডিয়াসটা 1 হবে। আর তার আর্কটা যদি 1 হয়, এই আর্কের মধ্যে যে অ্যাঙ্গেলটা পাবো, অ্যাঙ্গেলটা থিটা, সেই থিটাটা সমান হবে 1 রেডিয়ান। ঠিক আছে, আচ্ছা আমি এটা 1 রেডিয়াস নিয়ে দেখেছি, আমি যদি জেনারেলি আর রেডিয়াস নিয়ে দেখাই, ধরো এখানে একটা ডান দিকে দেখাচ্ছি, ঠিক আছে, সার্কেল। এখান থেকে আমি রেডিয়াসটা আর নিচ্ছি, ঠিক আছে, তাহলে এখানেও
একটা আর রেডিয়াস নিয়ে নিচ্ছি। এই যে একটা, এই যে আর্ক লেন্থ, ঠিক আছে, এই যে আর্কের লেন্থটা, এটা যদি ধরো এল নিয়ে নিচ্ছি, ঠিক আছে, এল ধরে নিচ্ছি, এটা তোমার ও, এটা এ, এটা বি, মানে ও এ এবং ও বির মধ্যে অ্যাঙ্গেলটা আমি থিটা ধরছি, ঠিক আছে। আচ্ছা, এই যে লেন্থটা নিয়েছি এ থেকে বি, মানে এই যে আর্কের লেন্থটা, এই লেন্থটা যদি আর হয়ে যায় তাহলে কিন্তু বলবো এই যে থিটা, মানে এই যে অ্যাঙ্গেলটা সেটা সমান 1 রেডিয়ান। বোঝা গেল? 1 রেডিয়ান আমি কিভাবে ডিফাইন করছি, যদি সার্কেলের রেডিয়াসটা আর হয় আর দুটো রেডিয়াসের মধ্যে যে আর্ক নিচ্ছি, ঠিক আছে, লেন্থটা যদি রেডিয়াসের সাথে সমান হয়ে যায়, তাদের মধ্যে যে অ্যাঙ্গেলটা তৈরি হবে সেটা হচ্ছে আমার 1 রেডিয়ান, ঠিক আছে। এই দেখো এখানে এই যে থিটা, এই থিটা সমান আমরা বলতে পারবো, ডিফাইন করতে পারবো 1 রেডিয়ান যদি এল ইকুয়ালস টু আর হয়ে যায়, ঠিক আছে। এল ইকুয়ালস টু যদি আর হয় তখন সেটা 1 রেডিয়ান। আমরা নরমালি রেডিয়ানটা এইভাবে ডিফাইন করি, থিটা ইকুয়ালস টু এল বাই আর, ঠিক আছে। রেডিয়ানটা এইভাবে ডিফাইন করব, 1 রেডিয়ান সমান বা থিটার যে ভ্যালুটা সমান এল বাই আর, ঠিক আছে। এখানে তুমি জেনারেল কেস যদি একটা পুট করো, ঠিক আছে, একটা কেস কেস এইভাবে যদি পুট করো যে এল ইকুয়ালস টু আর, এল ইকুয়ালস টু আর যদি পুট করো তাহলে থিটাটা কত হবে, দেখো থিটা ইকুয়ালস টু এল কত তোমার আর, তাহলে আর বাই আর ইকুয়ালস টু 1, তাহলে 1 রেডিয়ান, ঠিক আছে। আচ্ছা, তুমি যদি আরেকটা কেস পুট করো এইভাবে, যে লেন্থটা আমি পুরো সার্কেলের সার্কামফারেন্সটা নিব, পুরো সার্কেলের সার্কামফারেন্সটা নিব, মানে আমি এই এখান থেকে ঘুরে পুরো এখান পর্যন্ত সার্কেলের এই সার্কামফারেন্সটা নিব। আচ্ছা, সার্কেলের সার্কামফারেন্স কত হয়, সার্কেলের পরিধি, বৃত্তের পরিধি যেটা এল ইকুয়ালস টু 2 পাই আর হয়, সবাই জানো, ঠিক আছে, 2 পাই আর হয় বৃত্তের যে এটা, মানে পরিধিটা 2 পাই আর হয়। তাহলে দেখো তুমি যদি এখানে এল এর ভ্যালুটা 2 পাই আর পুট করো তাহলে আমার থিটাটা কত আসবে, থিটা ইকুয়ালস টু এল বাই আর, এল এর ভ্যালুটা তুমি পুট করছো 2 পাই আর, তাহলে 2 পাই আর ডিভাইডেড বাই আর, আর আর ক্যান্সেল আউট হয়ে যাবে, ঠিক আছে, আর আর ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে আমার আসছে কত 2 পাই, ঠিক আছে। তাহলে দেখতে পাচ্ছ একটা সার্কেলের পুরো যে মাপটা সেটা কত পেয়ে যাচ্ছি, 2 পাই বাই রেডিয়ান, এটা আমরা রেডিয়ান মেজারে নিয়েছি, ঠিক আছে, 2 বাই রেডিয়ান বা র্যাড হিসাবে লিখতে পারি, আরএডি, র্যাড। আরেকটা বলে রাখি, ডিগ্রি সিস্টেমটাকে আমরা এইভাবে, ডিগ্রিটাকে এইভাবে ডিফাইন করি, 1 এর মাথায় একটা সার্কেল বসিয়ে দিই, এটাকে ডিগ্রি হিসাবে ইউজ করি। রেডিয়ানের যে সিম্বল সেটা হচ্ছে এরকম 1 টু দি পাওয়ার বা 1 এর উপরে সি, ঠিক আছে, এইটা লিখলে আমরা রেডিয়ান বুঝে নেব, ঠিক আছে। তাহলে এখানে কি পাচ্ছি 1 রেডিয়ান, এটাকে আমি এভাবে লিখতে পারি 1 রেডিয়ান, ঠিক আছে। তাহলে মোটামুটি একটু বোঝা গেল যে রেডিয়ান জিনিসটা কি। রেডিয়ান, 1 রেডিয়ান কোথা থেকে পাচ্ছি না, একটা সার্কেলের রেডিয়াস যদি আর হয় এবং তার আর্ক লেন্থটা যে এল, এল এর ভ্যালুটা যদি আর হয়, তার মধ্যেকার যে অ্যাঙ্গেলটা পাবো সেটা 1 রেডিয়ান। আর পুরো সার্কেলের যে, পুরো একটা সার্কেলের যে টোটাল অ্যাঙ্গেল সেটা হচ্ছে পাই রেডিয়ান। এই যে দেখো এল ইকুয়ালস টু পাই আর নিয়েছি, এল ইকুয়ালস টু 2 পাই আর, 2 পাই আর কখন হয়, 2 পাই আর মানে পুরো সার্কেলের যে সার্কামফারেন্স, ঠিক আছে, 2 পাই আর, 2 পাই আরটা বসাতে আমি কত পেয়ে যাচ্ছি 2 পাই বাই রেডিয়ান। তার মানেটা হচ্ছে যে এই যে অ্যাঙ্গেলটা পাচ্ছি পুরো ঘুরে এসে 360 ডিগ্রি, ঠিক আছে, 360 ডিগ্রি সমান 2 পাই রেডিয়ান পেয়ে যাচ্ছি। আমি যদি ডিগ্রি আর রেডিয়ানের মধ্যে রিলেশনশিপটা দেখি তাহলে এখানে বাম দিকে লিখছি, দেখো 2 পাই রেডিয়ান ইকুয়ালস টু 360 ডিগ্রি, এটা আমার রিলেশন, ঠিক আছে, ডিগ্রি আর রেডিয়ানের মধ্যে।
ঠিক আছে, বোঝা গেল মোটামুটি? এই পর্যন্ত কারো বুঝতে অসুবিধা? রেডিয়ান পর্যন্ত? কোনো এইটার মধ্যে যে দুটো ফিগার বানিয়েছি এর মধ্যে কোনো ডাউট লাগছে তোমাদের? এর মধ্যে কোনো ডাউট থাকলে জিজ্ঞেস করো। ঠিক আছে, আবার বলবো, আবার ডিসকাস করব, যদি পুরোটা না বুঝতে পারো আরো বোঝাবো, আরো এক্সাম্পল করাবো, তখন বুঝতে পারবো। ঠিক আছে, আচ্ছা, এরপর আমরা এই ট্রেঞ্চ সিস্টেমটা একটু বলে নিই। ট্রেঞ্চ সিস্টেমটা বলে নিব, তারপরে আমি রেডিয়ান নিয়ে বেশি আলোচনা করব। ঠিক আছে, আচ্ছা, চলো এবারে 3 নম্বরে চলে যাচ্ছি। ট্রেঞ্চ সিস্টেম বা গ্রেড সিস্টেম। ঠিক আছে, গ্রেড সিস্টেমে তাহলে এটা এইভাবে লেখা হয়, 1 গ্রেড সমান 1 উপরে জি লিখে দেওয়া হয়, গ্রেড থেকে জি। ঠিক আছে, গ্রেড সিস্টেমটা কিরকম? গ্রেড সিস্টেমে এটাই ডিফাইন করা হয় যে একটা রাইট অ্যাঙ্গেল, 1 রাইট অ্যাঙ্গেল ইকুয়ালস টু 100 গ্রেড। ঠিক আছে, 1 রাইট অ্যাঙ্গেল মানে 90 ডিগ্রি, আমরা যেটা 90 ডিগ্রি ইউজ করি সেটাই হচ্ছে ওখানে 100 গ্রেড। বা এটা এইভাবে বলতে পারি যে 90 ডিগ্রি ইকুয়ালস টু 100 গ্রেড। এটা আমার মেন রিলেশন ডিগ্রির সাথে গ্রেডের। ঠিক আছে, আচ্ছা, আমরা যেমন ডিগ্রিতে ইউজ করেছিলাম, যে ডিগ্রিতে কি ইউজ করেছিলাম যে 1 ডিগ্রি সমান 60 মিনিট, আবার 1 মিনিট সমান 60 সেকেন্ড। ঠিক আছে, এখানেও কিন্তু গ্রেড সিস্টেমে সেরকমই আছে। ঠিক আছে, গ্রেড সিস্টেমেও এরকম ডিফাইন করেছে যে 1 গ্রেড সমান 60 মিনিট, আবার 1 মিনিট সমান 60 সেকেন্ড। কিন্তু খেয়াল করবে এই গ্রেড সিস্টেমের মিনিটের সাথে ডিগ্রি সিস্টেমের মিনিট কিন্তু তোমাদের মিলবে না। গ্রেড সিস্টেমের মিনিটের সাথে ডিগ্রি সিস্টেমের মিনিট কিন্তু সমান নয়। মানে গ্রেড সিস্টেমের 1 মিনিট সমান ডিগ্রি সিস্টেমের কিন্তু 1 মিনিট হবে না, ডিফারেন্স আছে। কারণ তোমার এখানে রিলেশনটা এখানে দেওয়া আছে, দেখো 90 ডিগ্রি সমান 100 গ্রেড হয়। ঠিক আছে, আচ্ছা, গ্রেড সিস্টেমে তাহলে একটা সার্কেলের অ্যাঙ্গেল কত হবে কি বলতে পারবে? সার্কেল তার পুরো যে অ্যাঙ্গেলটা ও যদি হয় এখান থেকে পুরো যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা গ্রেড সিস্টেমে কত হবে? কত গ্রেড? কত গ্রেড বলতে পারবে? সার্কেলের টোটাল অ্যাঙ্গেলে কত গ্রেড আছে? গ্রেড সিস্টেমে যদি আমি জিজ্ঞেস করি কত গ্রেড হয়? স্যার 400। 400, ভেরি গুড। তাহলে 90 ডিগ্রি সমান যদি 100 গ্রেড হয়, তাহলে এটা কি একটা মানে একটা কোয়ার্টারের গ্রেড, একটা কোয়ার্টারের 100 গ্রেড। তাহলে ফুল কত হবে? 100 ইন্টু 4, তাহলে 400 গ্রেড। ঠিক আছে, গ্রেড সিস্টেমে কত হবে? 400 গ্রেড। ওকে, তাহলে গ্রেড সিস্টেমটা জি দিয়ে ডিফাইন করা হয়, কিন্তু আমরা গ্রেড সিস্টেম এখানে পড়বো না, আমাদের গ্রেড সিস্টেম সিলেবাসে নেই, আছে শুধু ডিগ্রি আর রেডিয়ান সিস্টেম। তার মধ্যে রেডিয়ান সিস্টেমটা খুব ভালোভাবেই পড়বো। আচ্ছা, এটা ক্লিয়ার করে দিচ্ছি, মোটামুটি বুঝতে পেরেছো সবাই?
বোঝারও খুব একটা কিছু নেই, কঠিন কিছু নেই। এরপর একটা টপিক দিচ্ছি তোমাদের, রিলেশন বিটুইন radian and রিয়েল নাম্বার। রেডিয়ান আর রিয়েল নাম্বারের সঙ্গে কি রিলেশন আছে, ঠিক আছে? আমি একটা সার্কেল ড্র করে নিচ্ছি। মোটামুটি একটা সার্কেল হয়েছে। এই সার্কেলের সেন্টারটা হচ্ছে ও, একটা কোনো পয়েন্ট নিয়েছি, সেটা আমার এ পয়েন্ট নিচ্ছি, এ, ঠিক আছে? তাহলে ও এ রেডিয়াস হয়ে যাচ্ছে, আমি এ পয়েন্টের ভিতরে লিখেছি, ঠিক আছে? আমি ভিতরে লিখেছি। এই সার্কেলের এই পয়েন্টটা দিয়ে একটা ট্যানজেন্ট ড্র করছি, একটা ট্যানজেন্ট ড্র করে নিলাম। তোমরা জানো ট্যানজেন্ট জিনিসটা কি? ট্যানজেন্ট বলতে, ডান দিকে দেখাচ্ছি দেখো, ট্যানজেন্ট বলতে এমন একটা লাইন হবে যেটা সার্কেলকে জাস্ট টাচ করে চলে যাবে, ঠিক আছে? কিন্তু কাট করবে না, এইভাবে কাট করবে না, এটা নয়, জাস্ট একটা পয়েন্টে টাচ করে যাবে, সেরকম একটা লাইনকে বলবো আমরা ট্যানজেন্ট। ট্যানজেন্ট টু দা সার্কেল, মানে ওই সার্কেলের একটা ট্যানজেন্ট। কোন পয়েন্টে ট্যানজেন্ট? এই যে এ পয়েন্ট, যেই পয়েন্টে কাট করছে, মানে যেই পয়েন্টে টাচ করছে সার্কেলটা, সেই পয়েন্ট দিয়ে বলবো একটা ট্যানজেন্ট। তাহলে আমার যে সার্কেলটা আছে, সার্কেলের এ পয়েন্টে একটা ট্যানজেন্ট ড্র করলাম, ঠিক আছে? ট্যানজেন্টটার নাম দিয়ে দিই, এটা তো একটা স্ট্রেট লাইন, এটা একটা নাম দিয়ে দেবো ও, সরি, পি কিউ, ঠিক আছে? আচ্ছা, এটাকে আমি রিয়েল লাইন হিসেবে ট্রিট করছি। আচ্ছা, এটাকে 0 পয়েন্ট ধরবো, ঠিক আছে? এখানে 1 নিয়ে নিচ্ছি, এখানে 2 নিয়ে নিচ্ছি, এখানে 3 নিয়ে নিচ্ছি। 1, এটা 2, এটা 3, এইদিকে নেগেটিভ গুলো নিয়ে নিচ্ছি, -1, -2, -3, ঠিক আছে? আমি তোমাদেরকে একটু আগে বললাম যে ওই এটাকে যদি আমি 1 নিই, 1 রেডিয়াস নিই সার্কেলটা, ঠিক আছে? আচ্ছা, তাহলে কি হয় না, একটা এইভাবে যদি একটা রেডিয়াস নিই 1 ইউনিটের, তাহলে কি যে এটা ধরো পয়েন্ট, এই পয়েন্টটা কত নিচ্ছি, বি পয়েন্ট ধরে নিচ্ছি, ঠিক আছে? তাহলে এ থেকে বি এর ডিস্টেন্সটা যদি 1 হয়, তাহলে আমি এখানে যে অ্যাঙ্গেলটা পেয়ে যাব সেটা কত, এই যে থিটা অ্যাঙ্গেলটা পাচ্ছি, সেটা কি পেয়ে যাচ্ছি, 1 রেডিয়ান পেয়ে যাবো, ঠিক আছে? 1 রেডিয়ান। তাহলে আমার কি ও বি আর্কটার যে ডিস্টেন্স, সেটা কত হবে, নিশ্চয়ই 1 হওয়া উচিত। আচ্ছা, আমি সেটাকে এইভাবে মার্ক করে দিচ্ছি 1। সিমিলারলি এই 2 পয়েন্টটা দেখবে এরকম কোন একটা জায়গায় মার্ক হয়ে পড়বে, মানে 2 রেডিয়ান যেটা, ঠিক আছে? 2 রেডিয়ানটা এরকম একটা জায়গায় পড়বে। আচ্ছা, একটু ছোট করে লিখছি, আমি এরকম জায়গাটা নিয়ে নিচ্ছি, তাহলে 2 পয়েন্টটা এরকম জায়গায় গিয়ে পড়বে, ঠিক আছে? আমি এইটাকেও বাড়িয়ে দিচ্ছি পুরো 180 ডিগ্রি, এই দিকটা করে দিচ্ছি এ ড্যাশ, ঠিক আছে? ডান দিকটা নিয়েছি এ পয়েন্ট, বাম দিকটায় নিয়ে নিচ্ছি এ ড্যাশ পয়েন্ট, ঠিক আছে? তখন দেখবে যে 3 পয়েন্টটা এরকম জায়গায় গিয়ে একটা পড়বে, 3 পয়েন্টটা সার্কেলের এখানে গিয়ে পড়বে, ঠিক আছে?
আর এখানে যদি আমি আরেকটা পয়েন্ট নিই 3.14, যেটা অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু পাই, সেই পয়েন্টটা কোথায় গিয়ে পড়বে কেউ বলতে পারবে? সেই পয়েন্টটা গিয়ে পড়বে একদম উল্টো দিকে, এ ড্যাশ পয়েন্ট। ঠিক আছে, একদম এই যে এ ড্যাশ পয়েন্ট এখানে গিয়ে পড়বে। মানে এই যে স্ট্রেট লাইনটা আছে পি কিউটা, সেটা আমি কি করব না পুরো যদি মানে এই সার্কেলের উপরে মুড়ে দিই, ঠিক আছে, এই পি পয়েন্টটাকে আমি মানে এই যে এই পয়েন্টটাকে যদি আমি এই দিকে নিয়ে চলে আসি, ঠিক আছে, এই মাথাটাকে যদি আমি মুড়ে সার্কেলের উপরে কভার করে দিই, ঠিক আছে, কভার করে দিচ্ছি, তখন দেখবে যে ওয়ান পয়েন্টটা কোথায় আসবে, যেখানে পড়বে সেখান থেকে যদি আমি অ্যাঙ্গেলটা তৈরি করি, এই যে বি পয়েন্টে পড়ছে, ওখান থেকে যেই অ্যাঙ্গেলটা পাবো সেটা হচ্ছে 1 রেডিয়ান। আচ্ছা, 2 পয়েন্টটা যেখানে পড়ছে, এই একটা পয়েন্ট, যে এখান থেকে যদি আমি একটা অ্যাঙ্গেল ড্র করতে চাই, মানে এটা যদি পয়েন্ট সি নিয়ে নাও, তাহলে এ ও সি এই অ্যাঙ্গেলটা হয়ে যাবে তোমার 2 রেডিয়ান। ঠিক আছে, আচ্ছা 3 পয়েন্টেও সেরকম একটা কোনো জায়গায় পড়বে, 3 পয়েন্টে যেখানে পড়বে সেটা তোমার হয়ে যাবে 3 রেডিয়ান। আচ্ছা, আমরা সিমিলারলি নেগেটিভ অ্যাঙ্গেল গুলো দেখো, এখানে 1 পয়েন্ট গুলো দেখো, 1 পয়েন্টটা এখানেও এরকম পড়বে, 2 পয়েন্টটা দেখো, 2 পয়েন্টটা এরকম জায়গায়। আচ্ছা, সিমিলারলি 3 পয়েন্টটা দেখো এরকম জায়গায় পড়বে, পয়েন্টটা কিভাবে। আচ্ছা, এখানে যদি আরেকটা পয়েন্ট নিয়ে নিই 3.14, যেটা অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু 5, -3.1, ঠিক আছে, সরি মাইনাস, যেটা অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু -5, -5, সেটা গিয়ে কিন্তু পড়বে দেখবে এ ড্যাশ। বোঝা গেল মোটামুটি? আমি আবার বলছি এটা, ঠিক আছে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারোনি পুরো জিনিসটা, আমি আবার বলছি। ছবিটা হয়তো তোমাদের কাছে একটু ছোট হয়ে গেছে, আমি বড় করে দিচ্ছি, ঠিক আছে। এরকম একটা সার্কেল নিলাম, ঠিক আছে, সার্কেল নিলাম, সার্কেলের একটা পয়েন্ট এ পয়েন্ট, এই যে এ পয়েন্ট, ঠিক আছে, এ পয়েন্ট দিয়ে একটা ট্যানজেন্ট ড্র। ট্যানজেন্ট, ট্যানজেন্ট বলতে কি, আমি ডান দিকে দেখিয়েছি যে একটা সার্কেল তার ট্যানজেন্ট কখন বলবো, যদি জাস্ট একটা পয়েন্টে টাচ করে বেরিয়ে যায়, সেরকম একটা লাইনকে বলবো ট্যানজেন্ট, জাস্ট একটা পয়েন্টে টাচ করবে এ পয়েন্ট, ঠিক আছে। সার্কেলের ধরো সেন্টারটা ও এ পয়েন্টে টাচ করে জাস্ট বেরিয়ে যাচ্ছে, তাহলে এই যে লাইনটা পাচ্ছি, এই লাইনটা, ঠিক আছে, এই লাইনটাকে বলবো ওই সার্কেলের ট্যানজেন্ট, ঠিক আছে। তাহলে এখানে এই যে সার্কেলটা আছে এর একটা ট্যানজেন্ট ড্র, ঠিক আছে। ট্যানজেন্টটা ড্র করার পরে আমরা যেভাবে বলেছিলাম যে 1 রেডিয়ান কখন পাচ্ছি, 1 রেডিয়ান, যে এইটা যদি আর রেডিয়াস হয়, এটা যদি আর রেডিয়াস হয়, এই আর্ক লেন্থটা যদি, এই আর্ক লেন্থটা যদি আর হয়ে যায় আর, তবে এর মাঝখানে যে অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে এই থিটা, যে থিটা অ্যাঙ্গেলটা, এই থিটা অ্যাঙ্গেল সমান কত হবে 1 রেডিয়ান, 1 সি বা 1 রেডিয়ান, ঠিক আছে। তো সেরকম ভাবে রিয়েল লাইনে যে 1 পয়েন্টটা, সেটা যেখানে গিয়ে মানে সার্কেলে যেখানে গিয়ে পড়বে, মানে এই যে ট্যানজেন্টটাকে যদি সুতো ভাবো, সুতো দিয়ে ধরো এই এই সার্কেলটাকে একটা রিং ভাবো, তাহলে সুতোটা যদি সার্কেলের উপরে বা রিংটার উপরে যদি কি বলবো জড়িয়ে দিতে চাও, ঠিক আছে, তখন দেখবে এই 1 পয়েন্টটা যেখানে গিয়ে পড়বে সেখান থেকে যে অ্যাঙ্গেলটা তৈরি হবে সেটা 1 রেডিয়ান, ঠিক আছে। 2 পয়েন্টটা এই সার্কেলের যেখানে গিয়ে পড়বে, মানে যেখানে গিয়ে টাচ করবে, সেই পয়েন্টটা থেকে যে অ্যাঙ্গেলটা তৈরি হবে, মানে এখানে তো সি পয়েন্ট নিয়েছি, এই অ্যাঙ্গেলটা, এখান থেকে যে অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে এতটা, এটা তোমার হয়ে যাবে 2 রেডিয়ান, ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা হয়ে যাবে 2 রেডিয়ান, হয়ে যাবে এই যে এই অ্যাঙ্গেল 2 রেডিয়ান।
ওকে, এবার দেখো 3 পয়েন্টে যেখানে গিয়ে পড়বে সেটা হচ্ছে 3 রেডিয়ান, আর একটা পয়েন্ট নিয়েছি 3.14, 3.14টা গিয়ে পড়বে পুরো 180 ডিগ্রিতে। দেখো একটা অপোজিট পয়েন্টে, অপোজিট সাইডে একটা পয়েন্ট নিয়েছি a ড্যাশ, 3.14 পয়েন্টটা সেখানে গিয়ে পড়বে, ঠিক আছে? তখন হয়ে যাবে কত, পাই রেডিয়ান। আমরা কি জানি 180 ডিগ্রি মানে পাই রেডিয়ান হয়, কারণ তোমাদেরকে বলেছি যে 2 পাই ইকুয়ালস টু 2 পাই রেডিয়ান, 2 পাই রেডিয়ান ইকুয়ালস টু 360 ডিগ্রি। তাহলে পাই রেডিয়ান ইকুয়ালস টু তোমরা জানবে যে 180 ডিগ্রি। দেখো এই যে পাই রেডিয়ান ইকুয়ালস টু 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রিতে তোমার এই পাই পয়েন্টটা গিয়ে পড়ছে। তাহলে আমরা রিয়েল নাম্বারের সাথে রেডিয়ানের যে রিলেশনটা পেলাম সেটা হচ্ছে যে রিয়েল নাম্বারের যে 1 পয়েন্টটা যতটা আর্ক লেন্থ নিচ্ছে তার মধ্যে যে অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে সেটা রেডিয়ান হচ্ছে, ঠিক আছে? মোটামুটি বুঝতে পেরেছো সবাই? এবারে তোমরা বইটা দেখবে একটু আরো ভালো করে বুঝতে পারবে। রিলেশন between degree and রেডিয়ানের মধ্যে রিলেশন, ঠিক আছে? তোমরা তো জানো যে 2 পাই রেডিয়ান, 2 পাই রেডিয়ান ইকুয়ালস টু কত হয়, 360 ডিগ্রি, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে বলতে পারো যে পাই রেডিয়ান ইকুয়ালস টু 180 ডিগ্রি হয়। আচ্ছা, এখান থেকে এটাও বলতে পারবে যে 1 রেডিয়ান ইকুয়ালস টু 180 বাই পাই ডিগ্রি, 1 রেডিয়ান ইকুয়ালস টু 180 ডিগ্রি বাই পাই বা 180 ডিগ্রি বাই পাই। সিমিলারলি, আচ্ছা 1 ডিগ্রি সমান কত রেডিয়ান বলো তো? 1 ডিগ্রি সমান কত রেডিয়ান হবে? 1 ডিগ্রি সমান কত রেডিয়ান? এখান থেকে দেখো, pi by 180. এখান থেকে বের করো, ঠিকই বলেছো, পাই বাই 180 হয়ে যাবে, পাই বাই 180 রেডিয়ান, ঠিক আছে? এখান থেকে তোমাদের কিছু কনভারসেশন পড়ে বা কিছু অঙ্ক থাকে এরকম যে কিছু একটা তোমার ডিগ্রিতে দেওয়া থাকবে, সেখান থেকে তোমাকে রেডিয়ানে বের করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তোমাদের যে ফর্মুলাটা মনে রাখতে হবে, মনে রাখার কিছু নাই, তোমরা যদি এইটা মনে রাখো সেখান থেকে যে কোনো প্রকারে ট্রান্সফার করে নিতে পারবে বা যে কোনো কনভার্সন করে নিতে পারবে। তাও লিখে দিচ্ছি যে রেডিয়ান থেকে ডিগ্রিতে যাওয়ার জন্য রেডিয়ান ইকুয়ালস টু ডিগ্রি ইন্টু 180 বাই পাই, আর ডিগ্রি ইকুয়ালস টু রেডিয়ান ইন্টু পাই বাই 180, ঠিক আছে? এটা ফর্মুলাটা জাস্ট লেখার জন্য লিখলাম, কিন্তু তোমরা জাস্ট যদি ওইটা মনে রাখো, যে এই জিনিসটা যদি মনে রাখো মেন জিনিসটা, তাহলে তোমরা যে কোনো প্রকারে বাকিগুলো বের করে নিতে পারবে। মানে তোমাদেরকে যে কোনো দেওয়া থাক তোমরা বের করে নিতে পারবে। আচ্ছা, তোমার জন্য একটা কোশ্চেন, 180 ডিগ্রি এটাকে কনভার্ট করো রেডিয়ানে, লিখে দিচ্ছি, কনভার্ট ইন্টু রেডিয়ান। 1 নম্বরে লিখো 180 ডিগ্রি, 2 নম্বরে লিখো 45 ডিগ্রি, আর একটা লিখো 90 ডিগ্রি, আর একটা লিখো 135 ডিগ্রি। এইগুলোকে তোমাদেরকে রেডিয়ানে কনভার্ট করতে হবে। 180 ডিগ্রি সমান কত রেডিয়ান, এটা বের করতে হবে। তোমাদের এখানে ফর্মুলা দেওয়া আছে, ফর্মুলা দিয়ে বের করে নিতে পারো।
pi radian equals to 180 degree. ট্রাই করো একটু তোমরা। খুব একটা কঠিন কাজ নয়, তাই তো? আচ্ছা, তাহলে আমাদেরকে রেডিয়ানে কনভার্ট করতে হবে। আমরা একেরটা যদি দেখি, একের দাগে কি বলেছে 120 ডিগ্রি। রেডিয়ান থেকে আমরা রেডিয়ান পাওয়ার এই যে সূত্র আমাদের দেওয়া আছে, তাহলে আমরা এখান থেকে বসিয়ে দিই। তাহলে 120 ইন্টু এখানটা একটু ভুল লিখলাম। রেডিয়ান সমান এটা একটু উল্টো হবে, এটা তোমার পাই বাই 180 হবে, এটা তোমার 180 বাই পাই। ঠিক আছে, একটু কারেকশন করে দিবে। রেডিয়ান ইকুয়ালস টু ডিগ্রি ইনটু পাই বাই 180, ডিগ্রি সমান রেডিয়ান ইনটু 180 বাই পাই। তাহলে দেখো আমাদেরকে রেডিয়ান চাইছি, তাহলে 120 ইনটু পাই বাই 180, তাহলে কত হয়ে যাবে? এটা কেটে যাবে তোমার, তাহলে 6 2 12, 6 3 18, তাহলে 2 পাই বাই 3। দেখি কেউ পাঠিয়েছে, লাস্টেরটা শুধু সলভ করতে হবে। একেরটা বলেছে 2 পাই বাই 3 রেডিয়ান, ঠিক আছে, এটা হচ্ছে। দুইয়েরটা দেখো, তাহলে দুইয়েরটা কত 90 ডিগ্রি, তাহলে 90 ইন্টু পাই বাই 180, তাহলে এটা কত হবে 2 হয়ে যাবে, তাহলে পাই বাই 2 রেডিয়ান। আচ্ছা, কোথায় করি, বাম দিকটা মুছে দিচ্ছি, মুছে দিচ্ছি একটু। তিনেরটা করছি, খুবই সিম্পল, তোমরা ইজিলি করতে পারবে। 45 ইন্টু পাই বাই 180, তাহলে কত হবে 4 দিয়ে যাবে, তাহলে পাই বাই 4 রেডিয়ান। চারেরটা কত 135, তাহলে 135 ইন্টু পাই বাই 180 সমান কত হবে? তাহলে কাটাকাটি করো, এটা কত দিয়ে যাবে দেখো, 9 দিয়ে আপাতত করছি, 20 হবে, আবার 5 দিয়ে যাবে, তাহলে এটা আসছে, তাই তো 3 পাই বাই 4। সবার এটা আসছে 3 পাই বাই 4। ভেরি গুড, এটা ইকুয়ালস টু আসবে 3 পাই বাই 4 রেডিয়ান। ঠিক আছে, তাহলে খুবই ইজি, কনভার্টটা ইজিলি করতে পারবে তোমরা। আচ্ছা, তাহলে ডিগ্রি থেকে রেডিয়ান কনভার্ট করলে, ঠিক আছে, সবাই খাতায় লিখে নাও যাদের হয়নি। অতনু ঠিকই করেছিস, বাকিটা লিখে নে, কাটাকাটি করে 3 পাই বাই 4 হবে। চলো, যাদের হয়নি লিখে নাও। সবাই অ্যাক্টিভ আছে তো? আমি কারো আওয়াজ পাচ্ছি না, একটু আওয়াজ করো, হাত তুলো, তাহলে বুঝতে পারবো সবাই আছো। একটা একটা অপশন আছে না, রেজ ইওর হ্যান্ড। হ্যাঁ, এই তো, ভেরি গুড।
আর কেউ হাত তুলো, সবাই হাত তুলো। এত সুন্দর ব্যবস্থা করা আছে, একটু হাত তুলে দেখাও। হ্যাঁ, ভেরি গুড, এই তো তুলছে, সবাই তুলছে, হবে। হাত তুলো। 10 रुपये का हाथ, ऐसे हाथ दिखाओ। কোশ্চেনটা হচ্ছে এরকম, কনভার্ট 40 ডিগ্রি 20 মিনিট ইন রেডিয়ান মেজার। 40 ডিগ্রি 20 মিনিট কে রেডিয়ান মেজারে কনভার্ট করতে হবে। 40 ডিগ্রি 20 মিনিট, ঠিক আছে। তোমরা কি জানো যে 1 ডিগ্রি সমান কত রেডিয়ান, সরি কত মিনিট, 60 মিনিট হয়, ঠিক আছে। 1 ডিগ্রি সমান 60 মিনিট। এখানে 20 মিনিটটাকে তোমরা ডিগ্রিতে কনভার্ট করে নাও। 20 মিনিট সমান কত হবে তাহলে, সরি এটা ভুল লিখলাম একটু, ডিগ্রি হবে, ঠিক আছে। 20 মিনিট সমান কত হবে, কত মিনিট, 20 ডিগ্রি সরি 20 মিনিট সমান 20/60 ডিগ্রি হয়ে যাবে, মানে 1/3 ডিগ্রি। এইটা নিয়ে করো, হিন্টস দিয়ে দিলাম, ট্রাই করে দেখো আরো কিনা। 20 ডিগ্রিটাকে এইভাবে লিখবো 1/3 ডিগ্রি 20 মিনিটটাকে। ভেরি গুড সুরজিৎ, 121 পাই/540 কারেক্ট অ্যান্সার। দেখো তাহলে যাদের হয়নি তাদের জন্য আমি করছি, দেখো ভেরি গুড, ঠিক করেছো সবাই। তাহলে 40 ডিগ্রি 20 মিনিট এটা সমান আমি লিখতে পারি 40 × 1/3 ডিগ্রি। কারণ এই যে এখানে, এই যে ডান দিক থেকে এখান থেকে বসালাম 40 × 1/3 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এটা সমান কত, আচ্ছা ডিগ্রি থেকে আমি রেডিয়ানে কনভার্ট করব, ডিগ্রি থেকে রেডিয়ানে কনভার্ট করব, তাহলে পাই/180 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। পাই/180 ইন্টু 40 × 1/3 মানে কত, 121/3। তাহলে এইটা কত রেডিয়ান হবে, রেডিয়ান মেজার, ঠিক আছে। তাহলে এইটার সমান হয়ে যাচ্ছে 121 পাই ডিভাইডেড বাই 540 রেডিয়ান। কোনো কঠিন নয়, খুবই সোজা। 2 নম্বরে করো, রেডিয়ানে কনভার্ট করবে 120 ডিগ্রিকে, আরেকটা করবে -144 ডিগ্রি, রেডিয়ানে কনভার্ট করবে। তোমরা এই দুটো বাড়িতে করে নিবে, ঠিক আছে, বাড়িতে করে নিবে, জাস্ট মাল্টিপ্লাই করলে হয়ে যাবে।
আচ্ছা, আরেকটা দিচ্ছি। আরেকটা দিচ্ছি দেখো, 37820 সেকেন্ড সমান কত ডিগ্রি, কত মিনিট, কত সেকেন্ড। ঠিক আছে, এটা কনভার্ট করবে মিনিট, সরি ডিগ্রি, মিনিট, সেকেন্ড, এটাতে কনভার্ট করতে হবে। 37820 মিনিট সমান কত ডিগ্রি, কত মিনিট, কত সেকেন্ড, সরি এটা সেকেন্ড। ঠিক আছে, এটা কনভার্ট করবে তোমরা, খাতায় লিখে নাও। আচ্ছা, নেক্সট দেখো, আমি একটা কোশ্চেন লিখছি। নেক্সট কোশ্চেনটা হচ্ছে, the minute hand of a clock is 2 semi long. How far does it trip? Sorry, how far does its tip move in 40 minutes? বলছে the minute hand of a clock, মিনিটের কাঁটাটা 2 সেন্টিমিটার লম্বা, 2 সেন্টিমিটার লং। ঠিক আছে, 2 সেন্টিমিটার লম্বা। হাউ ফার ডাজ ইটস টিপ, মানে ওই যে মিনিটের কাঁটাটা, টিপ পয়েন্টটা, ঠিক আছে, মাথাটা, ঠিক আছে, 40 মিনিটে কতটা মুভ করবে, 40 মিনিটে কতটা দূরত্ব মুভ করবে। ঠিক আছে, আচ্ছা আমি তাহলে এখানে ঘড়ির কাঁটাটা বানিয়ে নিই ডান দিকে। এই হলো আমার ঘড়ি, এখানে তোমার 12, এখানে 9, এখানে 3, এখানে, এখান থেকে ঘড়ির কাঁটাটা শুরু হয়। তাহলে বলছে 40 মিনিটে কতটা ডিস্টেন্স মুভ করবে, তাই তো। তাহলে ঘড়ির কাঁটাটা ধরো এখান থেকে শুরু হচ্ছে, কাঁটাটা 12 থেকে ঘোরা শুরু করছে, তাহলে 40 মিনিট মানে এই তোমার 8-এর ঘরে এসে শেষ হবে। তাহলে এখান থেকে ঘড়ির কাঁটা কি সবসময় ক্লকওয়াইজ মুভ করে, তাই তো। তাহলে এই যে এতটা ডিস্টেন্স, ঘড়ির টিপটা মানে এই যে ডট ডট করে দেওয়া আছে, এই ডিস্টেন্সটা তোমাকে বের করতে হবে। ঠিক আছে, কতটা ডিস্টেন্স মুভ করবে। দেখো এখানে কি বলছি, তাহলে 60 মিনিট, 60 মিনিট সমান কত হবে বলো, টোটাল অ্যাঙ্গেলটা 2 পাই, 60 মিনিট সমান 2 পাই হয়। তাহলে আমাকে বের করতে হবে কত, 40 মিনিট। তাহলে 40 মিনিট সমান কত হবে, 40 মিনিট সমান, তাহলে 2 পাই বাই 60 ইন্টু 40, তাই না। তাহলে আসবে তোমার 2 হয়ে যাবে 3, তাহলে 4 পাই বাই 3। তাহলে 40 মিনিটে এই এত রেডিয়ান, মানে 2 পাই বাই 3 এত রেডিয়ান মুভ করবে। ঠিক আছে, এই যে অ্যাঙ্গেলটা কত হবে, 4 পাই বাই 3, পেয়ে গেলাম কত, 4 পাই বাই 3 রেডিয়ান। ঠিক আছে, আচ্ছা আমরা কি পড়েছিলাম যে L equals to, sorry, theta equals to L by R,
এটা বলেছিলাম না, থিটা ইকুয়ালস টু কত হয় এল বাই আর। এলটা কত, এই যে ডিস্টেন্সটা, মানে এই যে আর্কটা, এই ঘড়ির কাঁটাটা কি একটা বৃত্ত তৈরি করবে তো, একটা সার্কেল তৈরি করবে তো। আমার হচ্ছে না যেন এখানে, এই যে লেন্থটা, এতটা লেন্থ তোমার এল, ঠিক আছে, এই লেন্থটা এল, ঠিক আছে। তাহলে আমরা কি জানি, থিটা ইকুয়ালস টু এল বাই আর। এখান থেকে কি পাবো, এল ইকুয়ালস টু থিটা ইন্টু আর। আচ্ছা, আমাদেরকে এই যে লেন্থটা এইটা বের করতে হবে, ঠিক আছে, যে ওই যে টিপটা ঘড়ির যে এই মাথাটা, এই মাথাটা কতটা ডিস্টেন্স মুভ করছে, মানে এই যে লাল দিয়ে, মানে কি বলবো, লাল কালি দিয়ে আমি যতটা দিয়েছি ওই এরিয়াটা। তাহলে এখান থেকে দেখো কি পেয়ে যাচ্ছি, এল ইকুয়ালস টু থিটা ইন্টু আর। তাহলে থিটা কত এখানে 2π/3, আর রেডিয়াস কত, এই যে দেখো রেডিয়াস কত বলেছে আমার 2 সেন্টিমিটার, এই যে এইটা 2 সেমি, ঘড়ির কাঁটার যে ডিস্টেন্সটা। তাহলে 4π/3 ইন্টু 2, তাহলে কত হয়ে যাবে 8π/3। তাহলে তোমার কত, ওই ঘড়ির কাঁটাটা কতটা মুভ করবে, 8π/3, এতটা ডিস্টেন্স। বুঝা গেল? একবার বলবো, বুঝতে পেরেছো না আরেকবার বলবো? দেখো, ঘড়ির কাঁটার টোটাল মিনিট কত হয়, 60 মিনিট। আচ্ছা, 60 মিনিট সমান 2π হয় টোটাল যে অ্যাঙ্গেলটা, এই যে এটা, সেটা লিখেছি। তাহলে 40 মিনিট সমান, 40 মিনিট সমান কত রেডিয়ান আমাকে বের করতে হবে। 60 মিনিট সমান 2π রেডিয়ান হয়, তাহলে 40 মিনিট সমান কত রেডিয়ান আমরা বের করলাম। তাহলে এখান থেকে আমি কি পেলাম, অ্যাঙ্গেলটা পেলাম, এই যে 4π/3, ঠিক আছে, 4π/3 অ্যাঙ্গেলটা পেলাম, মানে এত রেডিয়ান, ঠিক আছে। তাহলে আমাকে বের করতে হবে, এই যে ঘড়ির কাঁটাটা কি একটা পুরো সার্কেল তৈরি করবে, মানে মিনিটের কাঁটাটা একবার ঘুরে যাওয়া মানে একটা সার্কেল তৈরি করবে। সার্কেলের রেডিয়াসটা কত, 2 সেন্টিমিটার, কারণ কাঁটাটার লম্বাটা কত, 2 সেন্টিমিটার দেওয়া আছে। তাহলে এই লাল যে রেখাটা করেছি, মানে এই যে লাল যে আর্কটা তৈরি করেছি, এই এতটা ডিস্টেন্স আমাকে বের করতে হবে, ঠিক আছে। তাহলে আমি অ্যাঙ্গেল পেয়ে গেছি, মানে আমাদের ফর্মুলাটা কি জানি, যে থিটা ইকুয়ালস টু এল বাই আর। এখান থেকে আমাকে এল বের করতে হবে, মানে লেন্থটা, আর্ক লেন্থটা বের করতে হবে, সেটা সমান থিটা ইন্টু আর। তাহলে রেডিয়াসটা আমার দেওয়া আছে, রেডিয়াসটা কত, আর ইকুয়ালস টু 2 সেমি গিভেন। তাহলে সেই 2 পুট করে দাও ইন্টু অ্যাঙ্গেল 8π/3, 8π/3। কেউ বলতে পারবে এর ইউনিটটা কত হবে? এর ইউনিটটা হয়ে যাবে সেন্টিমিটারে, কারণ আমার এইখানে 2 সেমি দেওয়া আছে, এটা তোমার 2 সেমি, সেজন্য ইউনিটটা হয়ে যাবে 8π/3 সেন্টিমিটার, ঠিক আছে। বোঝা গেল মোটামুটি? হাত তুলো, যে বুঝতে পারবেনি তার হাত নেই, ঠিক আছে, যে বুঝতে পেরেছো হাত তুলো। একজন, দুজন, তিনজন, চারজন, চারজন, আর হাত তুলো, যে বুঝতে পেরেছো হাত তুলো। 5 জন, 6 জন। অর্ণবী, বুঝতে পারোনি? স্যার অ্যাঙ্গেলটা তো মাইনাসে হবে ওখানে। অ্যাঙ্গেলটা মাইনাস হবে, অ্যাঙ্গেলটা মাইনাস হলেও অসুবিধা নেই। দেখো তোমার কত সেন্টিমিটার চেয়েছি, ঠিক আছে, এটা মাইনাস করলে ঠিকই বলেছো, এটা মাইনাস হবে, কিন্তু তুমি যখন সেন্টিমিটার চাইছো, ঠিক আছে, তখন আর মাইনাস সেন্টিমিটার, তখন আমার ডিস্টেন্স, ডিস্টেন্স কি সবসময় পজিটিভ নেবে, ঠিক আছে। এখানে আমার অ্যাঙ্গেলটা পজিটিভ নিলেও চলবে, কারণ আমার অ্যাকচুয়ালি আমাকে ডিস্টেন্সটা বের করতে হবে, ঠিক আছে। তো ডিস্টেন্সটা কি অলওয়েজ পজিটিভ হয়, নেগেটিভ তো ডিস্টেন্স হয় না, সেজন্য এটা পজিটিভ নিলেও কোনো অসুবিধা নেই। হ্যাঁ, ঠিকই বলেছো, এটা অ্যাঙ্গেলটা নেগেটিভে মেজার করা হবে। ভেরি গুড কোশ্চেন। নেগেটিভে নিব, আচ্ছা নেগেটিভে নিলেও তোমার কোনো ভুল হবে না, এটা নেগেটিভ বলছো, ঠিক আছে। আচ্ছা,
তাহলে এটা সমান 60 মিনিট সমান -2 পাই। আচ্ছা এখানে তাহলে নেগেটিভ নাও, তাহলে ডিসটেন্সটা কত, এখানে নেগেটিভ চলে আসবে। কিন্তু আমরা কি অ্যাকচুয়ালি ডিসটেন্সটাকে মড ভ্যালু নিই, অলওয়েজ ডিসটেন্স মড ভ্যালু নিই। ফিজিক্সে পড়েছো নিশ্চয়ই, ডিসটেন্স কখনো নেগেটিভ হয় না। তাহলে এখানেও সেরকমই এত সেন্টিমিটার, তাহলে আমি অ্যাকচুয়ালি এটাকে নেব এর মড ভ্যালুটা, মানে 8π/3। বোঝা গেল? আর কারো অসুবিধা? চলো ক্লিয়ার করছি এটা। নেক্সট আর একটা অঙ্ক লিখুন, তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে দুটো দুটো অঙ্ক। বলছে if the three angles of a quadrilateral are 60 degree, 60 grade and 5π/6 radian, 5π/6 radian, then find the fourth angle। কি বলেছে এটা? বলছে যে একটা কোয়াড্রিলেটারাল, ঠিক আছে, কোয়াড্রিলেটারাল মানে চতুর্ভুজ। চতুর্ভুজ এরকম হতে পারে, যেরকম একটা হতে পারে, ঠিক আছে। আচ্ছা চতুর্ভুজের তিনটে অ্যাঙ্গেল দেওয়া আছে, একটা দেওয়া আছে 60 ডিগ্রি, আচ্ছা একটা দেওয়া আছে 60 গ্রেড, আচ্ছা আরেকটা দেওয়া আছে 5π/6। তোমাকে 4 নম্বর যে অ্যাঙ্গেলটা, মানে 4 নম্বর যে কোণটা সেটা বের করতে হবে। বুঝা গেল? 4 নম্বর যে কোণটা সেটা বের করতে হবে। তোমরা এটা যে কোনো একটা সিস্টেমে নিয়ে আসবে, আইদার ডিগ্রি অর গ্রেড অর রেডিয়ান, যে কোনো একটা সিস্টেমে নিয়ে আসবে, তাহলে তোমার সুবিধা। ঠিক আছে, একটু হিন্টস দিয়ে দিই, যদি ডিগ্রিতে সবগুলো নিয়ে এসে সলভ করো তোমাদের সুবিধা হবে। কেউ যদি রেডিয়ানে কনভার্ট করে করতে পারো কোনো অসুবিধা নেই, করতে পারো, কিন্তু ডিগ্রিতে এনে করলে সুবিধা হবে। এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে। 2 নম্বরের আরেকটা কোশ্চেন বলছি, বাড়িতে করবে এটা, ঠিক আছে। বলছে in a circle of diameter 40 semi, the length of a chord is 20 semi. Find the length of minor arc corresponding to the, কি বলছে হয়তো বুঝতে পারবে না কেউ, in a circle of diameter 40 সেন্টিমিটার। আমি এখানে ফিগারটা ড্র করে দিচ্ছি। সার্কেল, ঠিক আছে, যার ডায়ামিটারটা 40 সেন্টিমিটার বলেছে, তার মানে রেডিয়াসটা কত হবে? 20 সেন্টিমিটার। দ্য লেন্থ হবে কর্ড। আচ্ছা কর্ড জিনিসটা কি? কর্ড বলতে এই সার্কেল, এটাকে বলা হচ্ছে একটা কর্ড, ঠিক আছে। রেডিয়াসটা কি হয়? সব থেকে বড় কর্ড। কর্ড মানে কি বাংলাটা কি বলো তো, আমি ভুলে গেছি। কর্ডের বাংলাটা কেউ বলতে পারবে?
জ্যা ঠিক। তাহলে একটা জ্যা হচ্ছে কত 20 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে এখান থেকে একটা জ্যা ড্র করো, যেটা হচ্ছে 20 সেন্টিমিটার। 20 সেন্টিমিটার, ঠিক আছে। আচ্ছা, আর এখানেও দেখো রেডিয়াসটা তোমার 20 সেন্টিমিটার হবে, ঠিক আছে। তাহলে বলছে দ্য লেন্থ অফ এ কর্ড ইজ 20 সেন্টিমিটার, একটা জ্যার দূরত্ব কত 20 সেন্টিমিটার। তাহলে ফাইন্ড দ্য লেন্থ অফ মাইনর আর্ক অফ দ্য করসপন্ডিং কর্ড, ঠিক আছে। এই যে কর্ডটার ধরো নাম দিয়ে দিচ্ছি, এটা ও, এটা বি। তাহলে এ বি জে, এ বি জেটার দূরত্ব কত 20 সেন্টিমিটার। তোমাকে বের করতে হবে এ বি আর্ক, যেটা বৃত্তচাপ বলে বাংলায়, তাই তো। এ বি আর্ক, মাইনর আর্ক, মাইনর আর্ক মেজর আর্ক বলতে, মাইনর আর্ক হচ্ছে এই যে রেড কালার দিয়ে যেটা করেছি। আর যদি মেজর আর্ক বলতো তাহলে তোমার এটা, এটা হলো মেজর আর্ক। ব্লুটা হলো মেজর আর্ক, রেডটা হলো মাইনর আর্ক। বলছে এই মাইনর আর্কের যে ডিস্টেন্স, ওইটা তোমাকে ফাইন্ড আউট করতে হবে, ঠিক আছে। এটা তোমাদের হোমওয়ার্ক, ট্রাই করবে, নাহলে পরের দিন বলবো আমি। চলো, লিখে নিয়েছো খাতায়? 211 অ্যান্সার হবে কোনটা বলো তো? 211 ডিগ্রি কোনটা বলো তো? স্যার এই একেরটা। একেরটা 96 ডিগ্রি অ্যান্সার হবে। একেরটা 96 ডিগ্রি। কোথাও হয়তো ভুল করেছো, একটু দেখবে। এটা 96 ডিগ্রি অ্যান্সার হবে। আচ্ছা, লিখে দিচ্ছি 96 ডিগ্রি। আর এটার অ্যান্সার হবে দুয়েরটার 25/3 সেন্টিমিটার, ঠিক আছে। আচ্ছা চলো, বাড়িতে করবে, এখানে টাইম ওয়েস্ট করে লাভ নেই, তোমরা বাড়িতে ট্রাই করো, না হলে আমি তখন বলে দেবো, ঠিক আছে। খাতায় লিখে নিয়েছো সবাই? চলো, নেক্সট আরেকটা জিনিস করিয়ে একটু তোমাদের ব্রেক নেব, 15 মিনিটের ব্রেক। নেক্সট যেটা হচ্ছে টপিকটা, স্ট্যান্ডার্ড ভ্যালু অফ ট্রিগোনোমেট্রিক রেশিও। স্ট্যান্ডার্ড ভ্যালুজ অফ ট্রিগোনোমেট্রিক রেশিও। তোমরা নিশ্চয় ভ্যালু গুলো জানো, মানে জিরো, স্ট্যান্ডার্ড ভ্যালু কোনগুলো হয়? 0, 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 40 ডিগ্রি আর 90 ডিগ্রি। এই পাঁচটা তোমরা জেনারেলি পড়ে আসছো, ঠিক আছে। আমি জাস্ট সেগুলোই আবার বলছি। টেবিল বানাও।
টেবিল বেরিয়ে পালিয়ে যাচ্ছে, হয়ে যাচ্ছে। চলো মোটামুটি দেখা যাচ্ছে। কম্পিউটারকে এমনি এমনি বোকা বলা হয়। পাই বাই 6, ঠিক আছে। তারপর 45 ডিগ্রি, 45 ডিগ্রিটা হচ্ছে পাই বাই 4, দেন 60 ডিগ্রি, 60 ডিগ্রিটা হচ্ছে পাই বাই 3। আচ্ছা, তারপর নিচ্ছি 90 ডিগ্রি, 90 ডিগ্রিটা হচ্ছে পাই বাই 2। আচ্ছা, আর একটা স্ট্যান্ডার্ড নিয়ে নিই, ধরো 120, যেটা হবে 120। আচ্ছা, আর একটা বড় করে দিই 180। মানে মানে পাই, আচ্ছা। 120টা তাহলে কত হবে বলো তো? বাই বাই, ঠিক আছে। আচ্ছা, তোমাদের হেডিং কি ছিল? স্ট্যান্ডার্ড ভ্যালুজ অফ ট্রিগোনোমেট্রিক। ঠিক আছে। আচ্ছা, জিরো মানে তো তোমার রেডিয়ানও জিরো হবে, ঠিক আছে, এটা কোনো ভাবার দরকার নেই। আচ্ছা, এবার দেখো সব থেকে শর্টে মনে রাখার জন্য জিনিস, তোমরা নিশ্চয়ই অনেকে জানো যে 0 থেকে 90 পর্যন্ত কোনটা কি হয় ভ্যালু, অনেকেই জানো। যারা ভুলে গেছো তাদের জন্য দেখো, তাদের জন্য ভুলে গেছো অসুবিধা নেই, এখান থেকে দেখলে তোমরা তোমাদের মনে পড়ে যাবে। আচ্ছা, এই জিনিসটা কোথাও পাবে না কিন্তু, হ্যাঁ, কোনো বইতে লেখা নেই, আমি আমার মতো করেই বলছি। সাইন থিটা সমান, আচ্ছা সবগুলো তো তোমরা ফার্স্ট তোমরা একটা রুট নিয়ে নাও, রুট, ঠিক আছে। প্রথমটাই লিখছি 0/4, তারপরটা লিখছি 1/4, তারপরটা লিখছি 2/4, তারপরে 3/4, এটা 4/4। তাহলে ভ্যালুটা কত? 0, 1/2, 1/√2, √3/2, 1। সাইন থিটার প্রত্যেকটা অ্যাঙ্গেলে এই ভ্যালুগুলো হয় তো। সাইন 0-তে কত? 0, সাইন 30-তে হাফ, সাইন 45-এ 1/√2, সাইন 60-তে √3/2, সাইন 90-তে 1। এই জিনিসটা মনে রাখবে যে রুট ওভার অফ 0-র জন্য 0 বসাবে, তারপরটা 1/4, তারপরটা 2/4, তারপরটা 3/4, তারপরটা 4/4, ঠিক আছে। এটা বসাবে, মনে রাখার জন্য এটা সুবিধা। 0, 1, 2, 3, 4 এটা বসাবে, ঠিক আছে। এরপর দেখো কসের জন্য কি করবে, সাইনের 90-তে যেটা আছে সেটা কসের এখানে দেবে, মানে কসের 0-তে। সাইনের 60-তে যেটা আছে সেটা দেবে কসের 30-তে। সাইনের 40-তে যেটা আছে সেটা দিবে কসের 40-তে। আচ্ছা, সাইনের 30-তে যেটা আছে সেটা দিবে কসের 60-তে, আরেকটা দেবে সাইনের 0-তে যেটা আছে সেটা কসের 90-তে। এক্সচেঞ্জ করে দাও ভ্যালু গুলো, তাহলে এখানে চলে আসবে 0, সরি এটা আসবে 1, এটা আসবে √3/2,
তাহলে 1/√2 হাফ, এটা হয়ে যাবে 0। ঠিক আছে, তাহলে তুমি যদি একটা টেবিল মনে রাখো, একটা জিনিস মনে রাখো, সেখান থেকে তুমি পুরো 6টা যে টি রেশিও আছে, মানে 6টা ট্রিগোনোমেট্রিক রেশিও আছে, সবগুলোই ইজিলি বের করে নিতে পারবে। ঠিক আছে, একটা যদি তুমি বের করে নাও তাহলে 6টা ইজিলি বের করে নিতে পারবে। ঠিক আছে, হ্যাঁ টেবিলটা ঠিকই বলেছিস। আমি 0 থেকে 90 পর্যন্ত যেটা দেখাচ্ছি দেখ, এইটা এটা সবাই জানে, এটাই হবে। ঠিক আছে, টেবিল সবাই পাবে। আমি ট্রিক্সটা দেখানোর জন্য দেখছি। ট্রিক্সটা যেতে হবে, এটা দেখ যে 0-র জন্য কি করবে, √0/4 করবে। 30-র জন্য 1/4 √1/4 করবে। 45-এর জন্য √2/4 করবে। এখানে √3/4 করবে, দেন 4/4। যদি কেউ ভুলেও যাও, ঠিক আছে, জাস্ট এইটা মনে রাখবে, কোনো অসুবিধা নেই। তাহলে সাইন পেয়ে গেলে সাইন থেকে কস পেয়ে যাবে, জাস্ট ইন্টারচেঞ্জ করে দেবে। মানে 90টা 0-তে আনবে, 60টা 30-তে আনবে, 40টা 40-তেই থাকবে, 30টা 60-তে যাবে, 0টা 9-এ যাবে। সবাই জানো, তাও আমি জাস্ট দেখাচ্ছি। ঠিক আছে, তাহলে tan এর জন্য কি হবে, sin বাই cos করে দাও, তাহলে 0/1 0 হয়ে যাবে। তারপর এখানে হাফ বাই √3/2, তাহলে হয়ে যাবে 1/√3। তারপর এটা হয়ে যাবে 1, আর এটা √3/2 ডিভাইডেড বাই 1/2, মানে √3। এটা হয়ে যাবে ইনফিনিটি বা নট ডিফাইন। এটা নট ডিফাইন। ঠিক আছে, ইনফিনিটি করা হয় না, ইনফিনিটিও বলতে পারো, নট ডিফাইন্ড বলতে পারো। কারণ 1/0 বা সামথিং বাই 0 সবসময় আমরা বলবো নট ডিফাইন, ওইটাকে ডিফাইন করা যায় না। কারণ 1/0, তাহলে 0-0-র সাথে কত গুণ করলে 1 আসবে, 0-র সাথে কত গুণ করলে 1 আসবে, এটা কি কেউ বলতে পারবে? এটা আমরা ডিফাইন করতে পারি না এখন। ঠিক আছে, মানে এর উপরে রিসার্চ চলছে এখনো, ওখানে ডিফাইন করা যায় না। এটাকে সেজন্য নট ডিফাইন্ড ধরা হয়। মানে কোনো কিছু নাম্বার, ধরো 2/0 বা 3/0, হ্যাঁ 100/0, এটা সবসময় নট ডিফাইন্ড ধরা হয়। ইনফিনিটিও বলতে পারো, কোনো অসুবিধা নেই, মেনলি নট ডিফাইন্ড ধরা হয়। ঠিক আছে, এই ভ্যালু গুলো তোমাদের হবে √3/2, এটা হয়ে যাবে √3/2, এটা হয়ে যাবে তোমার 0, এটা হয়ে যাবে 1, এটা হয়ে যাবে হাফ, এটা হয়ে যাবে √3। ঠিক আছে, এই 120 ডিগ্রি 180 ডিগ্রি এগুলো জাস্ট এক্সট্রা দিলাম। এগুলা কিন্তু তুমি এই যে মেন টেবিলটা, এই যে এখান এই যে জিনিসটা, এতটা যদি জানো, জাস্ট শুধু সাইনের যদি জানো, তাহলে ওগুলো বের করে নিতে হবে। সেগুলো কিভাবে বের করবে আমি পরে বলবো। এইটা বলার আমার উদ্দেশ্য, এই যে এখানটায় 0 বসাবে, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এইটা আমার বলার মেন উদ্দেশ্য। ঠিক আছে, এইটা বসালে তোমাদের ট্রিগোনোমেট্রিক রেশিওটা খুব সহজে মনে থাকবে। বোঝা গেল? তাহলে 15 মিনিটের জন্য ব্রেক দিচ্ছি, তারপর আর কিছু করাবো, কয়েকটা করাবো, দিয়ে আমি শেষ করবো। না, আজকের মতো শেষ করবো। ঠিক আছে, ফান্ডামেন্টাল ট্রিগোনোমেট্রিক রেশিও তিনটে যে ফান্ডামেন্টাল গুলো হয়, ফার্স্ট হচ্ছে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। আর একটা যেটা হয় 1 প্লাস tan স্কয়ার থিটা ইকুয়ালস টু sec স্কয়ার থিটা। আর একটা যেটা হয় 1 প্লাস cot স্কয়ার থিটা ইকুয়ালস টু এটা তোমার ফান্ডামেন্টাল ট্রিগোনোমেট্রিক রেশিও। এর প্রুফ গুলো খুবই সিম্পল।
যদি একটা সার্কেল নিয়ে নাও, হলো না সার্কেলটা, দেখ তোমরা একটু ভালো করে ড্র করো এরকম। আচ্ছা, তাহলে এক্স অ্যাক্সিস, এটা এক্স ড্যাশ, এটা ওয়াই, এটা তোমার ওয়াই ড্যাশ, এখানটা তোমার 0 পয়েন্ট। আমি একটা আরবিটারি পয়েন্ট নিয়ে নিচ্ছি পি, যেটার কোঅর্ডিনেট হচ্ছে এ বি, ঠিক আছে? তাহলে এখান থেকে জয়েন করে দিলাম। আমি আরেকটা পারপেন্ডিকুলার টানলাম পজিটিভ এক্স অ্যাক্সিসের উপর, পজিটিভ এক্স অ্যাক্সিসের উপর, ঠিক আছে? এই পয়েন্টটাকে আমি এ নিয়ে নিচ্ছি, এ এর তাহলে কোঅর্ডিনেট হবে, আচ্ছা ইউনিট সার্কেল নিচ্ছি, ঠিক আছে? ইউনিট সার্কেল মানে রেডিয়াসটা 1, তাহলে এটা হয়ে যাচ্ছে 1 0। আচ্ছা, এটা বি, তাহলে বি এর কোঅর্ডিনেট হয়ে যাবে 0 1। সি, সি এর কোঅর্ডিনেট হবে কত? -1 0। আচ্ছা, এখানে যদি ডি পয়েন্ট নিয়ে নিই তাহলে হয়ে যাবে 0 -1, ঠিক আছে? এবার দেখো এই পয়েন্টটা তো এবি নিয়েছি, একটা পয়েন্ট নিয়েছি পি এবি, তাহলে আমার এই যে ডিস্টেন্সটা, এটা কত হবে বলো তো? এই ডিস্টেন্সটা তোমার হয়ে যাবে এ, আর এই যে ডিস্টেন্স, এটা হয়ে যাবে তোমার বি, ঠিক আছে? এটা তো তোমার 1 হয়ে যাবে, রেডিয়াস 1। তাহলে দেখো এখান থেকে আমি প্রুফটা নিয়ে আসবো। একের জায়গায় প্রুফটা দেখো, দেখো এখানে এ সমান cos থিটা হবে, থিটাটা দেওয়া হয়নি, এই অ্যাঙ্গেলটা তোমার থিটা, ঠিক আছে? এবার cos থিটা সমান এখানে এ হবে, তাই তো? কি করে এ হচ্ছে? a বাই 1 হবে cos থিটা, বেস বাই হাইপোটেনিউজ a বাই 1, তাহলে সেটা cos থিটা সমান a হচ্ছে, আবার sin থিটা সমান b হবে। দেখে নাও, sin থিটা সমান b। তাহলে দেখো আমরা এখান থেকে কি পাই, তাহলে ফ্রম ফিগার, আমি লিখছি এখানে ফ্রম ফিগার। আচ্ছা, এইটা এই পয়েন্টটা কত নিচ্ছি? ও নিয়েছি, ঠিক আছে? তাহলে ও পি, ও পি বলতে এই যে পয়েন্টটা ওপি, ওপি ডিস্টেন্সটা কত হবে তোমার? ওপি ডিস্টেন্স সমান a - 0 স্কয়ার প্লাস b - 0 স্কয়ার। b - 0 কেন? এই যে এই পয়েন্টটা বি, এখানটা কত? 0 হবে, y কোঅর্ডিনেটটা 0 এই পয়েন্টটাতে, এই জায়গাটাতে। তাহলে a - 0 স্কয়ার প্লাস b - 0 স্কয়ার, তোমরা ডিসটেন্স ফর্মুলা এটা ক্লাস 10 এ পড়েছো, ঠিক আছে? ডিসটেন্স ফর্মুলা। তাহলে ওপি, ওপি সমান এইটা হবে a - 0 স্কয়ার প্লাস b - 0 স্কয়ার, এইটা সমান হয়ে যাবে তোমার √a স্কয়ার প্লাস b স্কয়ার। আচ্ছা, a স্কয়ার প্লাস b স্কয়ার মানে √ অফ এটা কত আছে, এই যে দেখো cos থিটা, ঠিক আছে? এখানে লিখে দিব cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা, ঠিক আছে? এবারে √টা বাম দিকে নিয়ে যাও, এখান থেকে লিখতে পারি যে ওপি স্কয়ার সমান cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা, এখান থেকে লিখতে পারি 1 = cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা। 2 আর 3 কি করে পাবে? 2 এর দাগের যে এই যে প্রপার্টিটা আছে, এই প্রপার্টিটা কি করে পাবে? এই যে প্রথম যে প্রপার্টিটা আছে ওটার সাথে cos স্কয়ার থিটা ডিভাইড করে দাও, বোথ সাইডে cos স্কয়ার থিটা ডিভাইড করে দাও, সেকেন্ড প্রপার্টিটা চলে আসবে। আর বোথ সাইডে
সাইন স্কোয়ার থিটা ডিভাইড করে দাও, তাহলে 3 নাম্বার প্রপার্টিটা চলে আসবে। ঠিক আছে, তোমরা এটা বাড়িতে করে নেবে। বাকি দুটো খুব একটা কঠিন নয় এটা, তাই না? গ্রুপটা তোমরা নিশ্চয়ই ক্লাস 10-এ করেছো, আমি আর বলছি না। ঠিক আছে, জাস্ট একবার রিমাইন্ড করে দিলাম। এরপরে যাচ্ছি তাহলে 2 আর 3 তোমরা করতে পারবে নিশ্চয়, করতে পারবে? হাত তোলো, হাত তোলার অপশন আছে, হ্যাঁ হাত তুলে দাও, তাহলে আমি বুঝে যাবো। ভেরি গুড, পারবে তো, সবাই পারবে মোটামুটি। চেষ্টা করবে যতটা করতে পারো। ঠিক আছে, নামিয়ে দাও। তাহলে 2 আর 3 করবে তোমরা বাড়িতে। একটা শুধু কন্ডিশন এখানে দেখবে যে 2 যখন cos থিটা দিয়ে ডিভাইড করছো কি করতে হবে, cos থিটা নট ইকুয়ালস টু 0 করতে হবে, cos থিটা নট ইকুয়ালস টু 0 করতে হবে, তাই না? যখন cos থিটা ডিনোমিনেটরে আছে, cos থিটা নট ইকুয়ালস টু 0 মানে থিটা তোমাকে কি কি হওয়া যাবে না সেটা একটু খেয়াল করতে হবে। থিটার ভ্যালুটা কি কি হওয়া যাবে না সেটা ডান দিকে লিখতে হবে। ঠিক আছে, কি কি হওয়া যাবে না আমরা সেটা পরে আলোচনা করছি। ঠিক আছে, শুধু এইটা জানবে যে cos থিটাটা 0 হওয়া যাবে না, এটা তোমরা লিখবে। এই 3টা মনে রাখো, আমাদের ইউজ করতে হবে পরে। কি করে দেখো, সার্কেল ড্র করলাম, কোঅর্ডিনেট বানানো। ঠিক আছে, এটা এক্স অ্যাক্সিস, এটা এক্স ড্যাশ, ওয়াই, এটা ওয়াই ড্যাশ। ঠিক আছে, দেখো জেনারেলি এটা কত রেডিয়ানে যদি আমি দেখি, এটা 0 রেডিয়ান, এটা তোমার π/2, এটা তোমার 3π/2, সরি এটা হচ্ছে পাই, এটা তোমার 3π/2। ঠিক আছে, আচ্ছা নেক্সট যখন যাচ্ছ এটা আবার ঘুরে, এটা তোমার 360 ডিগ্রি হয়, তাহলে এটাকে আমি আবার লিখতে পারি 2π। ঠিক আছে, তাহলে ঘুরে ফিরে যখন আমরা পুরো একটা রাউন্ড মেরে দেবো, ঠিক আছে, ওই বৃত্তটার উপরে একটা যখন চক্কর মেরে দিলাম তখন সেটা কত হয়ে যাচ্ছে 2π। আচ্ছা জাস্ট একটু, যত ইভেন নাম্বার গুলো হচ্ছে সেরকম আসবে, মানে 2π, 4π, 6π, 8π, এটা 2 এর মাল্টিপলে চলতে থাকবে। ঠিক আছে, আর দেখো নেগেটিভ এক্স অ্যাক্সিস মানে এই যে এই দিকটা যদি দেখতে যাও, দেখো তাহলে কি পাই, প্রথমে পাই, তারপরে 3π, তারপর 5π, তারপর 7π, 9π, এভাবে চলতে থাকবে। আচ্ছা, তোমরা যদি আবার এটা আমি কি নিলাম, অ্যান্টি ক্লকওয়াইজ নিলাম, তাহলে ক্লকওয়াইজ যদি দেখো এখানে, তাহলে তোমার কি ফার্স্ট কি এটা 0, অ্যান্টি ক্লকওয়াইজ যাচ্ছে এদিকে, এখানে গেলে কি পাবে -π। আচ্ছা, আবার যদি ঘুরে এখানে চলে আসো তাহলে -2π, আবার ঘুরে এখানে যাও তাহলে এটা হয়ে যাবে -3π, আবার যখন এক রাউন্ড দিয়ে দাও মানে হাফ রাউন্ড, তাহলে এটা হয়ে যাবে -4π, আবার এখানে যাও এটা হয়ে যাবে -5π, আবার এক রাউন্ড ঘুরে চলে আসো তাহলে এটা হয়ে যাবে -6π। ঠিক আছে, তাহলে এইখানটায় তুমি শুরু করেছিলে 0, তাহলে তোমার 0 অ্যাঙ্গেল যেটা মানে 0 রেডিয়ান যেটা, সেটাই তোমার হয়ে যাবে 2π, 4π, 6π, এগুলো সব সমান, মানে 2π বলো, 4π বলো, 6π বলো, -2π বলো, -4π বলো, -6π বলো, সবই কিন্তু সবই ওই একটাই, একই অ্যাঙ্গেল। ঠিক আছে, তার নাম আলাদা, যেমন পিসিনের 108টা নাম, এখানে ঠিক সেই 0 ডিগ্রির অনেকগুলো, যে 2π, 4π, 6π, হ্যাঁ
-2 পাই, -4 পাই, -6 পাই, ঘুরে ফিরে সেই একই জায়গাতেই পৌঁছে যাচ্ছে। ঠিক আছে? আচ্ছা, একইভাবে বাম দিকের গুলো দেখো, তুমি -পাই যেই জায়গাটায় পাবে, পাইও সেই জায়গায় পাবে, 3 পাইও সেই জায়গায় পাবে, -3 পাই মানে -3 পাইও সেই জায়গায় পাবে, 5 পাই 5 পাইও সেই জায়গায় পাবে, -5 পাইও সেই জায়গায় পাবে। মানে বলতে চাইছি যে সার্কুলার ভাবে যদি তুমি মানে ঘুরতে থাকো, এই যে কি বলবো, তোমার অ্যাক্সিস গুলো বরাবর যদি সার্কুলার ভাবে ঘুরতে থাকো, তাহলে দেখবে একটা সময় পরে পুরো সেই পিরিয়ডিক চলে আসবে। পিরিয়ডিক বলতে মানে 2 পাই বাই মানে 0-র জন্য যত, বা কোনো একটা অ্যাঙ্গেল এক্স এর জন্য যত, এক্স যা হবে এক্স প্লাস পাইও তাই, সরি 2 পাইও তাই হবে, এক্স প্লাস 4 পাইও তাই হবে। আচ্ছা, এক্স প্লাস 6 পাইও তাই হবে, বা এক্স -4 পাই বলো, এইগুলো সব কিন্তু একটাই অ্যাঙ্গেলের বিভিন্ন নাম। ঠিক আছে? একইভাবে তুমি যদি এখানে দেখো, তাহলে পাই যেটা, -পাই সেটা, -3 পাই সেটা, -5 পাইও ওটাই, 5 পাইও ওটাই। ঠিক আছে? একই অ্যাঙ্গেলের বিভিন্ন নাম। ঠিক আছে? মানে আমি 2 রাউন্ড ঘুরে চলে আসছি। ঠিক আছে? এর মানেটা হচ্ছে দেখো, x-2 পাই বলো, x-4 পাই বলো, x-10 পাই বলো, সবই একটা জায়গা। ঠিক আছে? তাহলে আমি বলতে পারি সাইন এক্স সমান আমি এইভাবে লিখতে পারি, সাইন অফ 2n পাই প্লাস এক্স, যেখানে n বিলংস টু, বললাম সাইন এক্স সমান সাইন 2n পাই প্লাস এক্স, যেখানে এনটা কোথায় বিলংস করবে, মানে এনটা জেড এ বিলংস। ঠিক আছে? ঠিক আছে, এর মানেটা কি, এন এর ভ্যালু ফার্স্ট তুমি 0 নাও, এন এর ভ্যালু তুমি 0 নিতে পারো, 1 নিতে পারো, 2 নিতে পারো, 3 নিতে পারো, 4 নিতে পারো, সবই কিন্তু একই হবে। সবগুলোর ভ্যালু কত না সাইন। তুমি পজিটিভ গুলো বললাম, তুমি নেগেটিভ নিতে পারো, -1 নিতে পারো, -2 নিতে পারো, -3 নিতে পারো। আচ্ছা, এটাকে যদি ভেঙে আমি এইভাবে লিখি যে সাইন এক্স এটা সমান, আচ্ছা এন এর ভ্যালু 1 নাও, 1 নিলে কত আসবে 2 পাই প্লাস এক্স, মানে এটা ইকুয়ালস টু, এখানে লিখছি, নিচে লিখছি, সাইন এক্স সমান, আচ্ছা এন এর ভ্যালুটা এখানে আমি 1 পুট করছি, তাহলে কত হয়ে যাবে সাইন 2 পাই প্লাস এক্স। এটা সমান আমি লিখতে পারি ধরো এখানে 3 পুট করে দিলাম, তাহলে সাইন 6 পাই প্লাস এক্স। এটা সমান এটাও লিখতে পারি, আচ্ছা এন এর ভ্যালু যদি আমি -2 নিই, তাহলে কত আসবে সাইন -4 পাই প্লাস এক্স। সবগুলোই কিন্তু একই মান। ঠিক আছে? একটা হচ্ছে জেনারেল ভ্যালু, একটা হচ্ছে, আচ্ছা ওটা পরে আসছে তোমাদের জেনারেল ভ্যালু গুলো। তাহলে এটা মোটামুটি বোঝা গেল যে সার্কুলার সিস্টেমটা বোঝা গেল। পিরিয়ডিক সিস্টেম মানে সাইন থিটা বলো, কস থিটা বলো, মানে যতগুলো ট্রিগোনোমেট্রিক ফাংশন আছে এগুলো সব হচ্ছে পিরিয়ডিক ফাংশন। ঠিক আছে? পিরিয়ডিক ফাংশন মানে একটা পিরিয়ড পরে তাদের মানে গতিবিধিটা সেই আগের মতোই ফিরে আসে। ঠিক আছে? যেমন তোমরা যদি স্কুল যাওয়ার কথা বলি, একদিন করে কি স্কুল যাবো, আমরা একদিনের কথা বলি। আচ্ছা, সকালবেলা তোমরা ঘুম থেকে ওঠো, ঠিক আছে, ধরো যদি স্কুলের দিন হয়, তাহলে 10টার সময় ধরো স্কুল গেলে, ঠিক আছে, আবার বিকেল 4টার সময় ফিরে এলে, ঠিক আছে, বিকেলে 4:30 থেকে খেললে, রাত্রিবেলা কি একটু পড়াশোনা করলে, তারপর 10টার দিকে ঘুমিয়ে গেলে। তাহলে এটা কি, পরের দিন যদি দেখো, পরের দিন আবার সেই 6টায় উঠলে, 6টা থেকে 10টা পড়াশোনা করলে, 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত স্কুল গেলে, 4:30 থেকে আবার খেললে, রাতে আবার পড়াশোনা করলে, ঘুমালে। তাহলে কি আমাদের এক একটা দিনে কি এক একটা পিরিয়ড হচ্ছে। ঠিক আছে? পিরিয়ডিক্যালি আমরা সেই একই কাজগুলো করছি।
এখানেও কি সাইন থিটা কস থিটা সেই 2 পাই পিরিয়ড পরে তাদের মেজারটা একই হয়ে যাচ্ছে। মানে এখন যেই কাজটা করছে বা যেই ভ্যালুটা দিচ্ছে 2 পাই ভ্যালু যদি ঘুরে আসে তাহলে কিন্তু তারা একই ভ্যালু। ঠিক আছে, দেখো তুমি তুমি আজকে সন্ধ্যাবেলা যা করছো পরের দিন সন্ধ্যাবেলা প্রায় একই জিনিস করো। আজকে ধরো পড়ছো, অন্য কালকে হয়তো পড়বে না, সেটা আলাদা ব্যাপার। সকালবেলা তুমি 6টাতে ওঠো, তাহলে আজকে যদি 6টায় উঠে পরের দিনও 6টায় উঠবে। ঠিক আছে, 6টায় উঠলে 10টা থেকে স্কুল পেলে, পরের দিনও 10টা থেকে স্কুল পেলে, মানে প্রত্যেক দিনই তোমাকে 10টা থেকে স্কুল যেতে হবে। এবার অনেকে হয়তো বলো যে স্যার রোববার তো আমরা স্কুল যাই না, তাই না? কিন্তু সেটা তো এখানে দেখানো নেই। কারো তো কোশ্চেন আসতে পারে যে স্যার আমি রোববার তো স্কুল যাই, cos of x সমান cos of 2 পাই প্লাস x, তাহলে cos of এটা সমান আবার লিখতে পারি 2 of 4 পাই প্লাস x, বা cos of minus 2 পাই প্লাস x, বা cos of 8 পাই প্লাস x, এরকম বিভিন্ন মান লিখতে পারি। মানে এখানে বোঝানোর মানেটা হচ্ছে যে মনডে ইকুয়ালস টু টিউসডে। আচ্ছা আমি বাম দিকে লিখে দিচ্ছি। এর মিনিংটা এরকম বোঝাচ্ছে যে এটা ধরো মানডে, এটা টিউসডে, এটা থার্সডে, এটা ফ্রাইডে, এরকম। তাহলে এটার মিনিংটা এরকম যে মানডের কাজ মানে মনডের স্কুল বা মনডের সারাদিনের কাজ সমান টিউসডে সারাদিনের কাজ সমান থার্সডে সারাদিনের কাজ সমান ফ্রাইডে সারাদিনের কাজ, সবই একই। ঠিক আছে, এটা মনে হয়। তাহলে আর বেশি কিছু বলবো না, এটাও সেরকমই যে cos x টাও সেই n বিলংস টু জেড এরকম ভাবেই বানানো হচ্ছে। ঠিক আছে, জেড থেকে কোন একটা নাম্বার তুলে নিয়ে বানানো হচ্ছে। ঠিক আছে, সেটা এটাও পিরিয়ডিক ফাংশন। আমি শুধু সাইন আর কস দেখালাম, তোমরা ট্যান নিতে পারো, কোসেক নিতে পারো, সেক নিতে পারো, বা কোয়াটে নিতে পারো, সবই ওই একই রকম, সবগুলোই কিন্তু পিরিয়ডিক ফাংশন। 2 পাই যদি অ্যাড করে দাও, মানে 2 পাই কি বলবো তোমার আর্গুমেন্ট যদি অ্যাড করে দাও, মানে এখানে যেগুলো থাকে সেগুলোকে আর্গুমেন্ট বলা হয়। এই যে থিটা গুলো থাকে না, এইগুলোকে বলা হয় আর্গুমেন্ট। এই যে এগুলোকে আর্গুমেন্ট বলা হয়। তাহলে এর সাথে মানে এখানে যদি 2 পাই আর্গুমেন্ট কারোর সাথে অ্যাড করে দাও, তার নেচারটা কিন্তু একই থাকবে বা তার ভ্যালুটা কিন্তু একই থাকবে। ঠিক আছে, চলো আজকে এইটুকুই। পরের দিন সাইন অফ ট্রিগোনোমেট্রিক ফাংশন শুরু করবো। ট্রিগোনোমেট্রিক ফাংশনের সাইন গুলো কোথায় কিরকম হবে। তাহলে কারো কোনো প্রবলেম এর মধ্যে, কারো কিছু প্রবলেম?